ইউএন লিখে এন্টার করেন। ইউনিট সেটে আমরা বলছিলাম ফিট ইঞ্চিতে ইঞ্জিনিয়ারিং থাকবে, আর প্রিসিশন আমরা আপাতত আমরা 2 ঘর রাখবো বলছিলাম। এখানে ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট ইঞ্চি থাকবে, ডেসিমাল ডিগ্রি থাকবে, এগুলা ওকে করবেন। এরপরে লিমিট সেটের জন্য এলআই এম লিখে এন্টার করতে বলছি। লোয়ার লেফট কর্নার 0 0 থাকবে, সেজন্য আমি এখানে এন্টার দিয়ে দিব। আর আমরা আপার রাইট কর্নার আপনি আপনার পছন্দ মতো নিবেন বলছিলাম, 300 ফিট 300 ফিট 400 500 এরকম যে কোনো কিছু নেই। যেমন আমরা 500 বাই 500 নিয়েছিলাম, 100 আমি এখানে আবার লিখতেছি, আমি একটু কমাচ্ছি 400 ফিট। এক্স থেকে ওয়াই এর বেরোতে যেতে হলে কি করতে হবে? ট্যাব বাটন চাপবো, তাই না? 400 ফিট এন্টার। এরপরে লিমিট সেট করার পরে জেড এন্টার, এ এন্টার, জুম অল আমরা করি, তাই না? তাহলে আমার লিমিট এরিয়াটা আমার স্ক্রিনের মধ্যে চলে আসে। এরপর কন্ট্রোল এস দিয়ে ফাইলটা সেভ করবেন, অথবা এখানে এসে সেভ, কন্ট্রোল এস বা সেভ দিয়ে ফাইলটা নিজের নামে সেভ করবেন। যেহেতু 0 ওয়াই এর ভ্যালু 0, তার মানে এই ডিফল্ট অবস্থায় লোয়ার লেফট কর্নারটা মূল বিন্দুতে আছে, ঠিক আছে? তাহলে আমি বলছি কি আমরা এখানে কোনো ভ্যালু দিতে পারি, অথবা এখানে আমি এই যে 0 0 যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে? এটাকে অ্যাকসেপ্ট করতে হলে, এটা তো অলরেডি একটা ডিফল্ট ভ্যালু দেয়া আছে। অটোক্যাড সবসময় মেমোরিতে তার প্রিভিয়াস ভ্যালুকে মেমোরিতে রাখে, ঠিক আছে? তাহলে মেমোরিতে তার ডিফল্ট অবস্থায় দেয়া আছে 0 0, সেটাই রাখছে। তাহলে আমি বলছি অটোক্যাডকে বলতেছে তুমি ওই 0 0 কে কি করো, ধরে নাও, ঠিক আছে? তুমি ওই 0 0 টাকে লোয়ার লেফট কর্নার হিসেবে ধরে নাও। তার মানে আমি এখানে কোনো ভ্যালু না দিয়ে যদি এন্টার দিই, তাহলে কি হবে, সে 0 0 কে দিবে, ঠিক আছে? আর আমি যদি করি যে এখানে 0 0 না নিয়ে এরকে যদি বলি 10 ট্যাব 10, তাহলে সে কি করবে, মূল বিন্দু থেকে 10 একক দূরে দূরে থেকে ওই পয়েন্টটা ধরা শুরু করবে, তার লিমিট পয়েন্টটা ধরা শুরু করবে। তাহলে আমরা এখানে লিমিট সেট করাটা তেমন গুরুত্বপূর্ণ না। আর এটা করার সময় যেটা একটা লিমিট আমরা যে 0 0 দিয়ে দেয়া আছে, আমরা 0 0 কে অ্যাকসেপ্ট করি সাধারণত। অথবা আমরা এখানে এই যে এখানেও 0 0 লিখতে পারি, তাই না? এই যে স্পেসিফাইড ডলার 0 ট্যাব 0 0, এই যে এখানে দুটো ভ্যালু, ঠিক আছে না? একটা এক্স আর একটা কি ওয়াই। এখানে একটা হচ্ছে এক্স এর ভ্যালু আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমি এক্স এর 0 দেওয়ার পরে এখান থেকে এখানে আসতে হইলে ওয়াই এর ভ্যালু দেওয়ার জন্য আসতে হবে। তাহলে এখানে আসার জন্য আমাকে ট্যাব বাটন চাপতে হবে। টিএবি লেখা আছে না? হ্যাঁ আছে, দেখেন ওখানে প্রথমে প্রথমটাতে 0 দেন, 0, এই যে প্রথমটাতে 0 দিয়ে ট্যাব দিলে ওয়াই এর ভ্যালু আসবে, তারপর 0 দিলাম। একই অ্যাকচুয়ালি এই যে এখানে যেটা আছে সেটাই আমি এখানে আবার লিখতেছি, তাই না? এরপরে এন্টার দিবেন। স্পেসিফাই আপার রাইট কর্নার, তাই না? আর সেটা তাহলে আপার রাইট কর্নারটা কি? এখানে আমরা বলছি যে আমরা এই যে আমাদের অটোক্যাডের যে মডেল স্পেসটা সেটা ইনফিনিটি একটা স্ক্রিন, তো এর মধ্যে একটা এলাকাকে আমি সেট করে দিচ্ছি যে এলাকাটাকে আমার স্ক্রিনের মধ্যে সে নিয়ে আসুক, ঠিক আছে? তাহলে এখানে তো আমি এই বিন্দু এটার স্থানাঙ্ক আমি 0 0 দিছি, লোয়ার লেফট কর্নার। এরপর বলছে আপার রাইট কর্নার, তাই না? আপার রাইট কর্নার হচ্ছে এটা, এই বিন্দুটাকে কি আপার রাইট কর্নার। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে সেটা দিতে বলতেছে। তাহলে আমি বলছি আমার এখান থেকে এইদিকে যে এলাকাটা সেটা আমি সেট করব 400 ফিট। তার মানে এক্স এর ভ্যালু কত এখানে 400, মানে এখানে এই বিন্দুর স্থানাঙ্ক এদিক থেকে এদিকে 400, মানে এই বিন্দুতে এক্স এর ভ্যালু হচ্ছে 400 ফিট, ওকে? আর বলছি এটা এখান থেকে এই যে উপরের দিকে আমি 300 ফিট যাব, মূল বিন্দু থেকে উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড কত ফিট, 300 ফিট। তাহলে ওয়াই ভ্যালু কত 300। তাহলে এখানে এই যে আপার রাইট কর্নার যেটা পাচ্ছি সেটার স্থানাঙ্ক হবে 400 ফিট কমা 300 ফিট। তো এটা আমরা বলছি এটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এটা কোনো এমন না যে এত দিতে হবে অত দিতে হবে। সাধারণত আমরা কতটুকু এলাকার মধ্যে ড্রয়িং করতে চাচ্ছি সেটা সেট করে দিই, ঠিক আছে? তো আপার আপডেট ভার্সনে সেটা না করলেও চলে সাধারণত। তারপর আমরা করতেছি কেন, আমরা যাতে বেশি কি জুম ইন জুম আউটে যাতে হারাই না যায়, ঠিক আছে? তাহলে আমার এখন আপার রাইট কর্নারের স্থানাঙ্ক কত দিতে হবে? যেমন আমার আগে আগে আমি দিছিলাম 400 400, তাই না? তাহলে সে এটা মেমোরিতে রাখছে। এই অবস্থায় যদি আমি এন্টার করি তাহলে কি হবে, 400 400 কে নিয়ে নিবে, ঠিক আছে? আমি বলছি 400 ফিট আর 300 ফিট। তাহলে 400 দিলাম, এই যে 400 ফিট, ট্যাব দিব, ট্যাব দিলে ওয়াই ভ্যালু আসছে। এখানে দিব বলছি কত 300 ফিট, ঠিক আছে? 300 ফিট দেওয়ার পরে এরপর এন্টার দিলাম, ঠিক আছে? এতটুকু করেন আগে সেট করছি, কিন্তু আমার এই যে স্ক্রিনটা
400 ফিট বা 300 ফিট হয়েছে কিনা সেটা আমি যদি এখান থেকে এমনি কমান্ড একটা লাইন কমান্ড নিলাম, জাস্ট চেক করতেছি আমি এখান থেকে আচ্ছা এখানে আমার একটা জিনিস করা আছে, এখানে কয় ফিট আছে এখন? প্রায় 400 ফিটের কাছাকাছি, তাই না? কেন? কারণ আমি আগে একবার লিমিট সেট করছি 400 বাই 400, তাহলে তখন জেট এন্টার এন্টার করার কারণে যে 400 বাই 400-তে নিয়ে আসছিল, ঠিক আছে? এখন যদি আমি লিমিট সেট করছি 400 আর 300, এখন যদি আমি জেট লিমিট সেট করার পরে জুম অল করতে হবে। কেন? জুম জেট এন্টার এন্টার করলে এই যে জেট হচ্ছে জুমের শর্টকাট, ঠিক আছে? এই যে জেট এন্টার করলাম, তাহলে জুম কমান্ডে ঢুকছে। এরপর বলছে এ এন্টার করতে, এ হচ্ছে অল এর শর্টকাট, ঠিক আছে? অথবা আমরা এখানের উপর ক্লিক করতে পারি, এটার উপরে, ঠিক আছে? আমি এ লিখে এন্টার করলাম, তাহলে এখন আমার কি হয়েছে, আমি যে এলাকাটাকে লিমিট সেট করছি ওই এলাকাটা সে জুম করছে। এখন যদি আমি এখান থেকে দেখি যে ভার্টিক্যালি আমার এখানে 300 ফিট থাকবে, ঠিক আছে? এই যে 300 ফিট, তাই না? কারণ আগে 400তে, এখন জুম আউট করার সাথে সাথে সে লিমিট এলাকা থেকে আবার কি 300 ফিটের ওখানে নিয়ে আসছে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের লিমিট। তার মানে এখান থেকে যদি আমি একটা লাইন কমান্ড দিই, সাপোজ এখানে দিলাম আমি 400 ফিট, 400 এন্টার করলাম, তাহলে আমার এটা কি হয়ে গেছে, কোথায় চলে গেছে? বাইরে চলে যাচ্ছিল। তো আমি প্রথমে যেহেতু জুম ইন জুম আউট করে নিছি অল্প, সেজন্য আমি জুম ইন জুম আউট কি করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি। অনেকের প্রবলেম কি হয়, আমি এই যে নতুন একটা ফাইল ওপেন করলাম, ঠিক আছে? একটু খেয়াল করেন এগুলো প্রথম দিকের বেসিক আর কি, পরবর্তীতে প্রবলেমে তো পড়বেন না। আমি এটাকে অফ করলাম, যে আমি প্রথমে ঢুকে সাপোজ ইউএন লিখে এন্টার করলাম, এখানে ইউনিট সেট করে দিলাম, এখানে ডিপ প্রিসিশনও সেট করলাম, এটা ইঞ্চি আছে, ওকে করলাম। আমি লিমিট সেট করলাম না, ঠিক আছে? ইউনিট সেট করছি, জাস্ট লিমিট সেট করি নাই। এখন আমি যদি এখান থেকে লাইন কমান্ড নিয়ে এখানে একটা ক্লিক করে আমি একটা লাইন আঁকলাম, সাপোজ আমি আমি 50 ফিট, অনলি 50 ফিটের একটা লাইন আঁকছি, ঠিক আছে? লাইন আঁকার পরে যেহেতু আমার এই যে স্ক্রিনটা তো যে আমার মডেল স্পেস আছে, এটা ছোট একটা এলাকা, ইনফিনিটির মধ্যে ছোট একটা এলাকা, আমি 50 ফিট দেওয়ার সাথে সাথে আমার লাইন কোথায় চলে গেছে? বাইরে চলে গেছে। এখন আমি জুম আউট করলেও, আমার মাউসটা যদি পিছনের দিকে জুম আউট করিও আমার কি স্ক্রিনের মধ্যে সে আসতেছে না। কিন্তু কেন আমার এটা এত বাইরে চলে গেছে, সে আমার ওই স্ক্রিনের মধ্যে, মানে ওই লিমিট এলাকা অলরেডি কি করা আছে, অটোকেটে সেট করা আছে ডিফল্ট অবস্থায়, তার বাইরে চলে গেছে সে। হ্যাঁ, আসতেছে, এটাতে আসতেছে আগে। আমরা কেন লিমিট সেট করতেছি এটা একটু বুঝি, দেখেন। এখন এই ফাইলে তো আমি লিমিট সেট করি নাই, তার কারণে কি হয়ে গেছে, আমি জুম আউট করতে পারতেছি না, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি কি করব, আমাকে তখন কমান্ড থেকে বের হয়ে আসতে হবে। কমান্ড থেকে বের হয়ে আসার জন্য কি চাপবো আমরা? এসকেপ কি, কিবোর্ডের ইএসসি যেটা আছে একেবারে কোনায় টপ বাম পাশে একদম টপ কর্নারে, সেটাকে ক্লিক করলে আমরা কমান্ড থেকে বের হয়ে আসি। দেন বের হয়ে আসলাম। এখন যদি আমি জুম আউট করি, তাহলে জুম আউট করতে পারতেছি, তাই না? এখন আমি লাইনটা পেয়ে গেছি, তাহলে আমার এখান থেকে আবার আমরা কাজ শুরু করতে পারবো, তাই না? এখান থেকে আমরা কাজ শুরু করতে পারতেছি। এখন আমি জুম আউট জুম ইন জুম আউট করতে পারতেছি, ঠিক আছে? তাহলে আমি লিমিট সেট করা ছাড়া কাজ করতে পারতেছি। ওই যে প্রথম দিকে ওই প্রবলেমটা পড়ে, অনেক সময় প্রবলেম কি হয়, অনেক সময় অনেকে মানে লিমিট সেট না করলে কি হয়, এত বেশি জুম আউট করে ফেলছে প্রথমে, যে সাপোজ এরকম আমি প্রবলেমটা দেখাচ্ছি, অনেক বেশি জুম আউট করে ফেলছি আমি, ওকে? এখন লাইন কমান্ড নিলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, আমি দিলাম 100 ফিট, 100 ফিট, 100 ফিট, 50 ফিট থেকে 100 ফিট বড় না অনেক? অবশ্যই 50 থেকে বড়। আমি যেহেতু অনেক বেশি জুম আউট করছি, 100 ফিট এন্টার করলাম, এরপর স্কেপ কি দিলাম, তাহলে আমার লাইনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখেন আমি 100 ফিটের লাইনটা এই যে এখানে এই যে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, তাই না? এই যেটা হচ্ছে আমার 100 ফিটের লাইন। কেন? আমি অনেক বেশি জুম আউট করে ফেলছি। তো এই কারণে এখন যদি আমি এটাকে জুম ইন করে যে মাউস ওখানে রেখে দেন এটাকে আর মানে তার অ্যাকচুয়াল পজিশনে আনা আমার জন্য কি হয়ে যাচ্ছে, এখন আমি এটাকে বড় করতে পারতেছি না, কেন? এত বেশি জুম আউট করছি যে আমার স্ক্রিনটাকে ওই 100 ফিটটাও অনেক কি হয়ে গেছে, একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে। কিন্তু আমার এখানে কি 50 ফিটটা কি হয়ে গেছিল, অনেক বড় দেখা গেছিল, তাই না? তাহলে একটা হচ্ছে লিমিট সেট না করলে কি হচ্ছে, মানে যদি সেট না করেন আপনি, যদি কোনো জুম ইন জুম আউট না করেন অল্প স্বল্প, তাহলে আপনার এটা বাইরে চলে যাচ্ছে। আর একটা হচ্ছে লিমিট সেট না করার কারণে আমি কি করছি, অনেক জুম আউট করার ফল ফেলার পরে 100 ফিটটাকে অনেক ছোট দেখাচ্ছে, যেটাকে আমি কি কন্ট্রোল করতে পারতেছি। আমি এখানে যদি জেড এন্টার এ এন্টার করি, দেন আমার ওইটা কই গেছে খুঁজে পাচ্ছি না, পাচ্ছি আমার ওই লাইনটা যে এখানে দেখছেন, এখন এই যে এখানে এত বেশি হয়েছে যে জুম আউট, আপনি এটাকে 100 ফিটকে আমি অনেক জুম করতেছে, তারপরেও কি আনতে পারতেছে। তাহলে এই প্রবলেমটা না হওয়ার জন্য আমরা কি করি, আমরা প্রথমে লিমিট সেটটা করে নিতে বলছি, যদি ইনকেস আপনার প্রবলেম মনে হয়। আর আদারওয়াইজ আমরা কি, যেমন আমরা এখানে আমি লিমিট সেট করছি, আমি এখন এখান থেকে একটা লাইন আঁকলাম 100 ফিটের, ঠিক আছে? জাস্ট 100 ফিট এন্টার করলাম, স্কেপ দিলাম, লাইনটা অনেক
তাও ছোট। আমি একটু জুম আউট করলাম, এখন খুঁজে পাচ্ছি, তাও ছোট হয়ে গেছে না এখন। এখন আমি যদি জেড এন্টার এ এন্টার করি, জেড এন্টার এ এন্টার করলাম, দেন আমার লাইনটা কি এই যে আমার লিমিট এরিয়ার মধ্যে নিয়ে আসছে, দেখছেন একটা বড় করে ফেলছে, আমার লিমিট এলাকাটা এখানে নিয়ে আসছে, তাহলে আমি এটাকে খুঁজে পাচ্ছি। জেড এন্টার এন্টার করলে কি হচ্ছে, আমি এটা হয়তো আমার এখান থেকে স্ক্রিন থেকে গায়েব হয়ে গেছে নাই, তাই না? এখন আমি কি করব, আমার যেহেতু লিমিট সেট করা আছে, জেড এন্টার এ এন্টার, দেন আমার এটা কোথায়, হ্যাঁ, ওটা ওই যে ছোট হয়ে থাকতেছে, কারণ সে জুম, এটা হচ্ছে জুম অল, মানে কি আমার ড্রয়িং এ যা যা ড্রয়িং করছে সব কি জুম করবে। ঠিক আছে, এখন কেউ যদি এরকম করেন যে এখানে একটা ড্রয়িং করছেন, তারপরে এখানে একটা ড্রয়িং করছেন, তারপরে আর একটু জুম করে জুম আউট করছেন, এরপরে এখানে একটা জুম করছেন, এরকম করে এরপর কি করছেন আরেকটু জুম আউট করছেন, এরপরে জেড এন্টার এ এন্টার করছেন, কি হয়েছে, ওই যে আমার এই এখানে এই এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে, মানে যতগুলো ড্রয়িং আমি করছি ওই ড্রয়িং গুলোকে কোথায় নিয়ে আসে সে, স্ক্রিনের মধ্যে নিয়ে আসে। এটা হচ্ছে জুম অলের মেইন কাজ। আর যদি আমি এত কিছু না আঁকতাম, যেমন আমার এটা নাই, তাহলে সে কি করতো, এখন জেড এন্টার এ এন্টার, এই যে এদিকের বিন্দুটা আর এটা, তার মানে আমার স্ক্রিনের মধ্যে ওদেরকে রাখতেছে যতগুলো আমি ড্রয়িং করতেছি। ঠিক আছে, তো এটা নিয়ে এত টাইম ওয়েস্ট না করে আমরা বলছি কি প্রথমে আমি লিমিট সেট করে জেড এন্টার এ এন্টার করবো, যাতে আমার এলাকাটা আমার লিমিট যেটা আছে সেটার মধ্যে থাকবে। এখন আপনি লিমিট কত সেট করছেন সেটা দেখতে যাচ্ছেন, তাইলে আবার কোথায় যাবেন, আবার লিমিট কমান্ডে ঢুকবেন, LIM এন্টার করবেন, এই যে আমার 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 এটা 00 আছে, এন্টার করলাম, এখন কত আছে আমার আপার রাইট কর্নার, 400 ফিট 300 ফিট, এখানে যেটা থাকবে সেটাই আগে সেট করা আছে। ঠিক আছে, এখানে আমি যেটা আগে সেট করছি দেখেন এটা অলরেডি এটা আছে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে চেক করতে হবে আর কি। আরেকটা জিনিস আমি কি অন অফ এর কথা বলছিলাম মনে হয়, তাই না, লিমিট অন অফ, তাহলে আপনারা কখনো লিমিট অফ মানে অন করবেন না, লিমিট অন করলে প্রবলেমে পড়ে যাবেন। লিমিট অন করা মানে কি, হ্যাঁ হ্যাঁ, লিমিট, এই যে লিমিট সেট করার পর যদি আমি অন করে দিই, তাহলে হবে কি, আমি যে এলাকাটা লিমিট সেট করছি তার বাইরে আমি ড্রয়িং করতে পারবো না, যে আমি এখন ড্রয়িং করতে পারতেছি না। ঠিক আছে, এটা মানে কি, এটা অটোক্যাডকে বলে দিচ্ছি তুমি আমার ড্রয়িংটাকে লিমিটের মধ্যে অলওয়েজ ড্র করো, আমি যখন এখানে চলে আসবো তখন সে ড্র করবে আমার লিমিট এলাকার মধ্যে আসতে, তাই না? তো আপাতত আমরা এটা এই জিনিসগুলো আমরা তেমন বেশি কি টাইম ওয়েস্ট করবো না আর কি। এই যে আমার লিমিট এলাকার মধ্যে আসার পরে সে ড্র করতেছে। ঠিক আছে, তো এটা যেমন আমি অন করার কারণে প্রথম দিকে গিয়ে লাইন আঁকতে গিয়ে আঁকতে পারতেছি না, তাই না, সেজন্য অফ করে দিলাম, অফ করে দিলাম, তারপর জেড এন্টার এ এন্টার করে আমার লিমিট এলাকাটা নিয়ে আসলাম। ওকে, বুঝছেন এতটুকু সবাই? হুম, এখন আমরা তাহলে আমাদের পরবর্তী টার্গেটে যাই। আমি একটা প্ল্যান যদি আমরা দেখি, আচ্ছা দেখেন এখানে একটা প্রজেক্ট নিয়ে আমরা আমরা সরাসরি প্রজেক্ট ব্যাপারে কথা বলি আর কি, যে আমরা লাইনটা আঁকবো এখান থেকে এই যে বিল্ডিং এরিয়াটা আছে, এখান থেকে এই জায়গার যে ডাইমেনশন দেওয়া আছে সেটা কত ফিট দেওয়া আছে, 39 ফিট। ঠিক আছে, এটা হচ্ছে বিল্ডিং এরিয়াটা, বিল্ডিং এর 41 হচ্ছে আউট থেকে আউটে। এরপরে এখানে কত দেওয়া আছে বিল্ডিং এরিয়া, 30 ফিট, দশমিক না, 30 ফিট 8 ইঞ্চি, 30 ফিট 8 ইঞ্চি, তার মানে এটা একটা রেক্টেঙ্গেল এরিয়া, একটা হচ্ছে 39 ফিট বাই 30 ফিট 8 এর একটা জায়গা, একটা বিল্ডিং এরিয়ার মধ্যে আমরা বিল্ডিংটা করব। তাহলে আমাকে এখানে আউটার লাইনটা আঁকতে হইলে আমরা 4টা কমান্ড ইউজ করতে পারবো, একটা হচ্ছে লাইন, আরেকটা হচ্ছে পলিলাইন, আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল। তার মানে তিনটা তিনটা কমান্ড দিয়ে আমরা এই আউটার বাউন্ডারিটা আঁকবো, তাহলে আমরা কমান্ড গুলা প্র্যাকটিস হবে আর কি। ঠিক আছে, তাহলে লাইন কমান্ডের শর্টকাট কি, এল, সবাই এল লিখে এন্টার করেন। এই যে আমার 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 জুম ইন জুম আউট করার পরে যে এটা মুভ করতেছে না, এটা দেখাইছিলাম তো না, এই যে এটা এটা অনেকের এরকম হয় যে এরকম এটা এভাবে মুভ করে অনেক সময়, তাই না, এরকম হয় যে আমার এটা ইউসেজটা মাউস জুম ইন জুম করার সাথে সাথে মুভ করে। এটাকে অফ করার জন্য কি করতে হবে, এটার উপরে এসে রাইট ক্লিক করে ইউসিএস আইকন সেটিং, এই যে শো ইউসিএস আইকন এট অরিজিন, এটাকে উঠাই দিতে হবে, উঠাই দিলে ক্লিক করতে হবে আর কি, ক্লিক করলে সে অরিজিন অরিজিন যেখানে থাক না কেন সে ওই কোণায় ফিক্স হয়ে থাকবে। ঠিক আছে, তো এটা আমরা দেখবো। আরেকটা ব্যাপার বলছিলাম কি, এখানে অবশ্যই অবশ্যই ড্রয়িং করার সময় দেখবেন আপনার এটা টপে আছে কিনা, কোন ভিউতে, টপ ভিউতে, এবং আমরা 2D ওয়্যার ফ্রেমে থাকবো। ঠিক আছে, টপ ভিউ এবং 2D ওয়্যার ফ্রেম। ওকে, আমি গ্রিড অফ অন অফ এর ব্যাপারে কথা বলছি, তারপরে ডাইনামিক ইনপুট মোডের কথা বলছি, তাই না? ডাইনামিক ইনপুট মোড কোনটা, হ্যাঁ, আমরা যখন কোন একটা কমান্ডে ঢুকবো আমাদের ইনপুট ইনপুট দুইটা অটোকেট, একটা হচ্ছে
কমান্ড লাইন, আরেকটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এই যে মাউসের সাথে যেটা শো করতেছে এটাকে বলে ডাইনামিক ইনপুট মোড। এটা কোথায়? এটা হচ্ছে এখানে, আমরা এই যে এটা এখানে আছে, এখানে না থাকলে কই পাবো? এই যে থ্রি লাইন, আমরা থ্রি কাস্টমাইজেশন লাইন, থ্রি লাইনে আসার পরে এই ডাইনামিক ইনপুট মোডটা সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে না, এটা অন থাকে। ঠিক আছে, তো এটা ডিফল্ট অবস্থা অনই থাকে, আর কিছু ক্ষেত্রে আমাকে হয়তো অফ করতে হতে পারে, সেজন্য আমরা কি করলাম এখান থেকে এখানে রাখছি, যে আমার এটা অন আছে, এটা বোঝা যাচ্ছে আর কি। ওকে, আচ্ছা আমার এলাকাটা কত কত ছিল? 39 ফিট আর 39 আর 30 ফিট 8 ইঞ্চ। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ এটা এই যে এটা এটার উপরে এসে এটা মাউস এটার উপরে আনবেন, আনার পর একটু ইয়েলো হচ্ছে না? হ্যাঁ, এটার উপর আনার পর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক। আরো পদ্ধতি আছে, এটা একটা সহজ পদ্ধতি আর কি। করছেন? রাইট ক্লিক করার পর এগুলো আসতেছে না যে ইউসেজ আইকন সেটিংস? হ্যাঁ, ইউসেজ আইকন সেটিংস এর এখানে মাউস আনলে দেখবেন এখানে যদি এটাতে ঠিক দেয়া থাকে তাহলে সে মুভ করবে, আর এটাতে ক্লিক করলে সে কি হয়ে যাবে? ফিক্সড। হ্যাঁ, মানে ওটার উপর রাইট ক্লিক করলে এটা আসতেছে। আচ্ছা হোল, রাইট ক্লিক কর, হলুদ হওয়াটা ফ্যাক্ট না, রাইট ক্লিক করলে ডায়লগ বক্স আসতেছে কিনা? হ্যাঁ, রাইট ক্লিক করলে ডায়লগ বক্স আসতেছে। রাইট ক্লিক, টার্গেট হচ্ছে লাইন আঁকবো, তাহলে আমি বলছি লাইন কমান্ডের শর্টকাট হচ্ছে এল লিখে এন্টার করলাম। একটু আগে দেখি, একটু বুঝেন, তারপরে এখানে খুব সিম্পল একটা একটা আমরা যখন আগাবো তখন সবাই অনেকে এখন পারেন লাইন কমান্ডে হয়তো কাজ পারেন, কিন্তু আমি তারপরে একদম বেসিক থেকে যাচ্ছি। দেন প্রথম যখন আমি লাইন কমান্ডে ঢুকছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বলতেছে, তার মানে একটা লাইনের কয়টা পয়েন্ট থাকবে? দুইটা পয়েন্ট, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট। ঠিক আছে, তাই স্টার্ট পয়েন্টকে এখানে ফার্স্ট পয়েন্ট বলে, আর এন্ড পয়েন্টকে সেকেন্ড পয়েন্ট বলবে। এ দেখেন ডাইনামিক, আমি যা কাজ করব সব ডাইনামিক ইনপুট মোড দিয়ে কাজ করব। ঠিক আছে, তার মানে কমান্ড লাইনে কি আছে এগুলা জাস্ট সাব মেনু গুলা দিব, আমরা ডাইনামিক ইনপুটে ইনপুট গুলা দিব। তাহলে এখানে কি চাচ্ছে? ফার্স্ট স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, এটা হচ্ছে স্থানাঙ্ক চাচ্ছে, এক্স এর মান আর ওয়াই এর মান। এখন আমি যদি চাই আমার লাইনটা 0 0 বিন্দু থেকে শুরু হোক, তাহলে আমরা এখানে কি দিব? ওই যে 0, এখানে 0 দিব, তাই না? 0 দিলে তাহলে লাইনটা কোথা থেকে শুরু করবে? 0 মানে মূল বিন্দু থেকে শুরু করবে। আর আমি যদি র্যান্ডম ক্লিক করি তাহলে যে পয়েন্টে ক্লিক করবো সেখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে, দেখেন এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, আমার মাউস এখানে এখানে থাকা অবস্থায় এখানে ভ্যালু দেখাচ্ছে একটা, তাই না? এটা কি মিন করতেছে? আমার এই মাউসটা এখন এই স্থানাঙ্কের মধ্যে আছে, মূল বিন্দু থেকে মাইনাস মানে আমি বামের দিকে গেছি, তাই না? আর এটা প্লাস মানে অনেক উপরে গেছি, তার মানে ওই বিন্দু, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট ক্লিক করলে হয়। ঠিক আছে, তো আমি চাচ্ছি আপাতত প্রথম শুরু করবো কোত্থেকে? মূল বিন্দু থেকে। ঠিক আছে, আমার ড্রয়িংটা শুরু করতে যাচ্ছে মূল বিন্দু থেকে, তাহলে কি দিব এখানে? 0 ট্যাব 0, তারপরে এন্টার দিবেন। দেন আমার লাইনটা শুরু হয়েছে, তো এটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে কিনা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমি যদি গ্রিড অন করি তাহলে দেখবেন যে রেড এবং ব্লু যেখানে গ্রিন যেখানে মিলছে সেখান থেকে সে শুরু করছে। ঠিক আছে, তার মানে মূল বিন্দু থেকে সে শুরু করছে 0 ট্যাব 0। আচ্ছা এরপরে এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে যখন ডাইনামিক ইনপুট মোডে সেকেন্ড পয়েন্ট চাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট, তখন বলতেছে ডাইনামিক ইনপুট মোডে দুইটা ইনপুট চাচ্ছে, একটা হচ্ছে এখান থেকে এই যে এখানের পর্যন্ত, তার মানে দ্বিতীয় পয়েন্টে যে দূরত্ব হবে এল এর মান সেটা কত, আর একটা হচ্ছে আমার এটা যেহেতু একটা কোণাকুণি আছে এটা অ্যাঙ্গেল কত সেটা চাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা লাইনের জন্য আমরা ডাইনামিক ইনপুট মোডে যখন প্রথম স্থানাঙ্ক দিব যেটা ক্লিক করে দিই, আর কোনো স্থানাঙ্ক দিয়েই দিই না কেন, পরবর্তীতে আপডেট ভার্সনে মানে এই ভার্সনে 22 এখানে চাচ্ছে কি দৈর্ঘ্য এবং কি কোণ। এখন আমি আমার যে ড্রয়িং এ যদি আমরা খেয়াল করি আমার লাইনটা হচ্ছে স্ট্রেট ভার্টিক্যাল লাইন, তাই না? বাস স্ট্রেট হরিজন্টাল লাইন, তাহলে আমার স্ট্রেট লাইনটা কি হইতে হবে? স্ট্রেট হরিজন্টাল লাইন মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। স্ট্রেট হরিজন্টাল মানে 0, এখান থেকে আমি এখান থেকে ডানে যাচ্ছি তাহলে 0, তাই না? তাহলে এইখানে 0 ডিগ্রি দিতে হবে। এখানে আমরা বলছি আমার লেন্থ কত? 39 ফিট। এখন আমরা বলছি আমার স্ট্রেট হরিজন্টাল লাগবে, দুইটা যে ভ্যালু দিতে হয়, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে টিটা। এখন অটোকেডে একটা কমান্ড একটা টগল কি আছে, সেটা হচ্ছে অর্থ মোড। অর্থ মোডের কাজ কি? হ্যাঁ, অর্থ, এই যে অর্থ দেখছেন, অর্থ মোড আছে না সবার? এটা শর্টকাট হচ্ছে ফাংশনের F8, ওই যে এফ লেখা আছে না, এটা চাপলে দেখবেন এটা অন হবে অফ হবে। অথবা আমরা এখান থেকে ক্লিক করি, যেখানে এখানে এসে ক্লিক করলাম, এটা যদি এখানে না থাকে তাহলে কই থাকবে? মানে F8 দিলে তো হবে।
অথবা যদি না থাকে 3 লাইন। আমরা বলছি টগল টগল কিতে যদি শর্টকাট মেনুতে যদি না থাকে তাহলে এগুলো সব 3 লাইন কাস্টমাইজেশনে থাকবে। এই যে অর্থ মোড আছে, এখানে আমার টিক দেওয়া যেগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তাহলে অর্থ মোডটা কি? অর্থ মোড হচ্ছে, দেখেন আমার এখন যখন অর্থ মোড অন করছি আমার লাইনটা স্ট্রেট হরিজন্টালি যাচ্ছে অথবা স্ট্রেট ভার্টিক্যালি যাচ্ছে। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলকে স্ন্যাপ করা, অ্যাঙ্গেল স্ন্যাপিং। এটাকে অ্যাঙ্গেল ট্র্যাকিং ও বলতে পারি। তো ট্র্যাক করতেছে কত ডিগ্রি কত ডিগ্রিতে ট্র্যাক করতেছে, এই যে 0 ডিগ্রি পেয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি অর্থ মোড অন করি আমার আমার লাইন হোক যে কোনো অবজেক্ট হোক সবকিছু আমার মাউসটা অলওয়েজ কোন দিকে যাবে? আইদার হরিজন্টাল আইদার ভার্টিক্যাল, শুধুমাত্র সেই দিকে সে মুভ করবে। 0 ডিগ্রি উপরে 90 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি, আবার নিচের দিকে। হ্যাঁ, এখানে কথা হচ্ছে 270 না হয়ে 90 কেন আসছে বলেন? হ্যাঁ, এটা হচ্ছে ডাইনামিক ইনপুট। আমরা যদিও বলছি এখানে 0 হয়, তারপর এদিক থেকে সেটা এদিকে 270 হওয়ার কথা, তাই না? কিন্তু ডাইনামিক ইনপুট মোডে কখনো সে 180 বেশি ভ্যালু নিবে না। 0 থেকে 180 কাউন্ট করবে, আবার 0 থেকে এদিকে 180 কাউন্ট করবে, ঠিক আছে? তার মানে নর্মাল ইনপুট মোড এবং ডাইনামিক ইনপুট মোডের মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স। তার মানে আমি যদি এখানে ভ্যালু দিই কমান্ড লাইনে, তখন আমরা ওই যে 0 এভাবে কাউন্ট করতাম, 270 বলতাম। কিন্তু ডাইনামিক ইনপুট মোডে সে কিনা আমি মাউস যেদিকে নিব সেদিকে সে কন্ট্রোল করবে। তার মানে আমার ডাইনামিক ইনপুট মোডটা কন্ট্রোল হবে কিসের মাধ্যমে? মাউসের মাধ্যমে। তাহলে আমার কোন দিকে যেতে হবে, বামে না ডানে? আমি বামেও যেতে পারতাম ডানেও যেতে পারতাম, তাই না? আমি যেদিক থেকে শুরু করি না কেন, মানে আমি এখান থেকে শুরু করলে বামে যেতাম, এখান থেকে শুরু করলে কি ডানে যেতাম, এটা কোনো ইস্যু না, ঠিক আছে? তারপর আমরা ডানে আসলাম। দেন আরেকটা ব্যাপার খেয়াল করে, আমার কয় ফিট দিতে হবে? 39 ফিট। কিন্তু আমার এখানে ভ্যালু কত? প্রায় 7,59,430 ফিট। কেন? কারণ আমি অনেক বেশি জুম আউট করে রাখছি, ঠিক আছে? এটা দিয়ে অনেকে বুঝতে পারবেন যে আপনার ভ্যালুটা, মানে আপনি যেটা দিচ্ছেন এখন লাইন, সেই ভ্যালুটা কত ছোট দেখা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার যেহেতু বড় দেখাচ্ছে আমি একটা হয়তো মাউসটা যে পয়েন্ট থেকে শুরু করছি পয়েন্ট আনবো, একটু জুম করে দিব, দেখবেন এই ভ্যালুটা আস্তে আস্তে কমতেছে, যে কমতেছে, তাই না? আর একটু আমার কাছাকাছি, মানে আমি যাতে বেশি হারাই না যায় আর কি। যদি আমি অনেক বেশি জুম আউট করে রাখি, দেখেন এখানে এই অবস্থায় যদি আমি 39 ফিট, 39, 38, 39 ফিট এন্টার করলাম, এরপর স্কেপ দিলাম, দেন আমারটা কি ওই যে অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? কেন? আমি অনেক বেশি জুম আউট করে রাখছিলাম, ঠিক আছে? এক্ষেত্রে সমস্যা হবে না। আমি জেড এন্টার এন্টার করলে কি সে আমার লিমিট এরিয়ার মধ্যে নিয়ে আসছে, যে আমার লাইটটা এখানে আছে, দেখেন 0 0 বিন্দু, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইখানে যেটা আছে আর কি, আমি জাস্ট আপনাদেরকে এখনো বেসিক আছে, যেতে যাচ্ছি না। তার মানে আপনি যখন ড্রয়িং করবেন প্রথমে জেড এন্টার, এই যে লিমিট সেট করে জেড এন্টার এন্টার করে তারপর আঁকা শুরু করবেন, তাহলে আপনার জন্য কি হবে, সুবিধা হবে কি ওই যে ভ্যালু দিলেও লাইনটা বেশি ছোট হবে না। তারপর লাইন কমান্ডে ঢুকলাম, আমি 0 ট্যাব 0 দিলাম, এন্টার দিলাম। তাহলে আমি এখানে অর্থ মোড অন করলাম। অর্থ মোড অন করছি কেন? তাহলে আমার এখানে অ্যাঙ্গেল আর দিতে হবে না। এখন কিসের ভ্যালু দিতে হবে? শুধুমাত্র লাইন লেন্থের মান। তাহলে লেন্থ কত? 39 ফিট। ফিট সিম্বল কিভাবে দিতে হয় সেটা তো জানেন নাকি? এন্টারের পাশে যে ইয়াটা আছে সেটা দিবেন আর কি, ফিট এন্টার করবেন। হ্যাঁ, এখানে অনেকে ভুল করে প্রথম দিকে, আমি 39 ফিট দিছি, কিন্তু কেউ যদি ক্লিক করে দেন, আমি তার ভ্যালু দিছি কত? 39 ফিট, কিন্তু আমি করছি ক্লিক, তাহলে এটা কি 39 ফিট হবে? হবে না। কেন? কারণ অটোক্যাড ইনপুট মোড দুইটা, একটা হচ্ছে ভ্যালু দিয়ে দেওয়া আর একটা হচ্ছে ক্লিক। ক্লিকটাও কি ইনপুট, তাহলে ক্লিককে সে প্রায়োরিটি দিবে। আপনি ভ্যালু লিখছেন কিন্তু এটাকে কি করার নাই, তাকে তার কাছে পৌঁছার নাই। তার কাছে পৌঁছাতে হলে কি দিতে হয়? এন্টার দিতে হয়। যতক্ষণ আপনি লিখেন না কেন সে বুঝবে না, যখন এন্টার দিবে তখন ভ্যালু নেবে। কিন্তু আপনি যদি ভ্যালু দেওয়ার পরে ক্লিক করে দেন তাহলে সে কি করবে? ক্লিকের ভ্যালুটা নিবে। ক্লিক, দেখেন আমি 39 ফিট দিয়ে ক্লিক করছি, এটার অ্যাকচুয়াল মান কত হয়েছে সেটা চেক করতে হলে আমরা এখানে একটা অপশন আছে, আমি একটু ছোট করে রাখছি আর কি, আপনাদের থাকার কথা, সেটা হচ্ছে ইউটিলিটি প্যানেল, তাই না? আমি এখান থেকে বাদ দিয়ে দিছি আর কি আপাতত। যে ইউটিলিটিতে মিজারে যদি আসি, আমি মাউসটা যদি আনি, আমার এটা কত ফিট হয়েছে এখন? 146 ফিট হয়ে গেছে, তাই না? কেন? আমি 39 ফিট লিখলেও করছি কি ক্লিক। তাহলে ক্লিক করা যাবে না ভ্যালু দেওয়ার পর সময়, যে ক্লিক আর কি, মাউসের ক্লিক আর কি। মানে আমি এই যে এখানে বলছি কি, এখানে ইয়াদ করে এর পরের ভ্যালুটা 39 ফিট লিখছি, এখন দিতে হবে কি 39 ফিট, এটাকে নেওয়ার জন্য এন্টার দিতে হবে, ঠিক আছে? এন্টার দিতে হবে। কিন্তু আমি যদি এখন এই যে মাউসে ক্লিক করি তাহলে আমার মাউস যেখানে ভ্যালুটা সেই পর্যন্ত নিয়ে নিবে, ঠিক আছে? এই কারণে আমরা এখানে ভ্যালু দেওয়ার পর কি করব? এন্টার দিব। অটোক্যাডে স্পেস বারটা, বড় যে বারটা আছে সেটাও এন্টারের কাজ করে, ঠিক আছে? এন্টার তো এন্টারের কাজ করে, স্পেস বারও কি করবে? এন্টারের কাজ করবে। কিছু কিছু ক্ষেত্রে ভ্যালু দেওয়ার সময়
এন্টারের স্পেস বারটা স্পেস কাজ করবে, তখন বুঝতে পারবেন। সাপোজ এখানে আমি এন্টার দিলাম, তাহলে কি করছে, এন্টারের কাজ করছে, ঠিক আছে। এরপরে আমি যদি নিচের দিকে আসি, আমার নিচের দিকে কয় ফিট, অথবা আমরা উপরের দিকেও যেতে পারি। উপরের দিকে কয় ফিট, এন্টার দেওয়ার পরে আবার এখন আমরা তো বের হই নাই, তাই না, আমি এখনো লাইন কমান্ডে আছি, ঠিক আছে, লাইন কমান্ডে আছি না, আছেন সবাই? আচ্ছা, জুমের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন, যেখানে জুম করবেন মাউস সেখানে আনবেন, তারপরে জুম করবেন, ঠিক আছে, তাহলে ওই জায়গায় জুম হবে, মাউসের পয়েন্টার যেখানে থাকবে জুম সেখানে হবে। আমরা প্যান কমান্ডের কথা বলছি, প্যান প্যান কমান্ড, হ্যাঁ, প্যান কমান্ড হচ্ছে আমরা আমাদের এই যে আমাদের হুইলের যে মাউসের যে চাকাটা আছে সেটা যদি চেপে ধরেন, চেপে ধরলে কি হয়, এটা হাত হয়, এটাকে বলে প্যান, মানে এখান থেকে ধরে নিয়ে যাও। প্যান কমান্ডের শর্টকাট হচ্ছে পি, এন্টার করতে হয়, তাই না, আমরা আপাতত দিকে না যাই, তাহলে আমরা উপরের দিকে যাব অথবা নিচের দিকে যাব, সেটা ফ্যাক্ট না। আচ্ছা, 39 ফিট দিয়ে এরপরে লাইনটা এই আঁকছেন, হ্যাঁ, দেন আমি, হ্যাঁ, এখানে লাইন কমান্ড থেকে সাধারণত যতক্ষণ পর্যন্ত আপনি বের হবেন না ততক্ষণ পর্যন্ত লাইন কমান্ড কি থাকবে, অ্যাক্টিভ থাকবে, তাই না। এসকেপ 39 ফিট দিছেন, এন্টার দিছেন, এরপর লাইন কমান্ডে তো থাকবে, যে আমি কমান্ড তো আছে। অনেকের প্রবলেম এটা হচ্ছে, যেমন আমার এই যে আমার এখানে লাইন আঁকার পর আমি উপরের দিকে যাচ্ছি, আমার এই আগের লাইনটা দেখা যাচ্ছে, তাই না। এখন অনেকের এরকম হয়েছে যে আমি লাইনটা, এখানে লাইনটা আঁকলাম 39 ফিট, এন্টার করলাম, ঠিক আছে, এরপর আমার আমার মাউসটা হয়তো উপরের দিকে যাচ্ছে না, আসতেছে, একটু আগে এটা বুঝেন তারপর আমি দেখাচ্ছি। দেন আমি এন্টার দেওয়ার পর আমার মাউসটা উপরের দিকে যাচ্ছে, যাচ্ছে না, কেন যাচ্ছে না, যাচ্ছে না কারণ হচ্ছে আমি অনেক বেশি জুম আউট হয়ে আছি। জুম আউট হয়ে আছে, এটা কিভাবে বুঝবো বলেন তো, হ্যাঁ, এই যে আমার এখানে একটা ভ্যালু দেখা যাচ্ছে, এই যে ভ্যালু 4,60,900 এরকম, তার মানে এত বেশি জুম আউট হয়ে আছি যে আমার এখানে 39 ফিটের এটাকে খুঁজে পাচ্ছে না সে, ঠিক আছে। তার কারণে আপনার কি হচ্ছে, আপনি উপরে যেতে পারতেছেন না। এক্ষেত্রে আমি যদি মাউসটা যেখানে এই যে এখানে যে ডট ডট দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা লাইন আছে, ঠিক আছে, আমি যদি মাউসটা ওখানে নিয়ে আসি, এরপর একটু জুম করি, দেখবেন আমার লাইনটা এখন ব্যাক করবে, এই যে 39 ফিটের লাইন ব্যাক করছে। এরকম হইতে পারে আপনি একটু দূরে থাকলে আপনার মাউস যাবে না, আপনি আপনার মাউস কি যাবে না, উপরের দিকে যাবে না, তখন আপনাকে কি করতে হবে, মাউসটাকে বা এই যে লাইনটার পাশাপাশি আনতে হবে, তারপর জুম করবেন, তারপর উপরে যেতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমটা না পড়ার জন্য কি করতে বলছি, লিমিট সেট করে জেড এন্টার এ এন্টার করতে বলছি, জেড এন্টার এ এন্টার করার পরে কাজ শুরু করবেন, ঠিক আছে। হ্যাঁ, থাকলে কি হয়তো প্রবলেম হবে, যে এই ব্যাপারটা হয়, সেজন্য তো আমরা অলরেডি লিমিট সেট করার কথা বলছি। এবং একটা ব্যাপার বলছি কি, আপনি লাইনটা আঁকার সময় আপাতত খেয়াল করবেন যে 0 ট্যাব 0 এন্টার করলাম, এই যে আমার আমার যে ভ্যালুটা চাইবে 0 ট্যাব 0 এন্টার করলাম, ওকে। হ্যাঁ, এই যে এখানে যে আমার এখন অনেক বেশি জুম আউট করে ফেলছেন, এটা অনেকের প্রবলেম হচ্ছে, কি করে ফেলছেন, জুম আউট করে ফেলছেন, যেন আমার এই যে 2,91,000 আসছে, এরকম যদি হয় যে এখানে যে এত বড় ভ্যালু আসে, আপাতত ফার্স্টে কি করবেন, আপনি স্কেপ চাপেন, ঠিক আছে, স্কেপ চেপে জেড এন্টার এ এন্টার করেন, তাহলে আপনার কি হবে, স্ক্রিনটা ওই যে লিমিট এরিয়ার মধ্যে আসবে, ওকে। এখন যদি আমি দেখবেন লাইন নিয়ে এখানে 0, আমি যে এখন একটা ক্লিক করি, এখন আর 0-তে যাচ্ছে না, এখানে জাস্ট ক্লিক করলাম, এখন এদিকে আসলে দেখবেন এই যে 170 ফিট দেখাচ্ছে, তাই না, তাহলে মোটামুটি 39 ফিটটা আমার কাছাকাছি চলে আসছে। এরপর আমি আরেকটু জুম করলে, আরেকটু কমে আসছে, ওকে। এটা একটা। বাজিতে যে প্রবলেম সেটা হচ্ছে, আপনি 39 ফিট দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে কি আসতেছে, রেড আসতেছে, তাই না, রেড আসতেছে, সেটার কারণ হতে পারে আপনি ইউনিট সেট করেন নাই। আপনি এখানে ইউএন লিখে এন্টার করেন, আপনার আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং আছে কিনা দেখেন, আপনার যদি ইউনিটটা ডেসিমালে থাকে, তাহলে আপনি যখন এখানে লাইন কমান্ড নিয়ে ক্লিক করে এখানে 39 ফিট লিখে এন্টার দিবেন, এরকম রেড আসবে, ঠিক আছে। ইউনিট সেট করছেন, হ্যাঁ, ইউনিট সেট করেন নাই, এই কারণে প্রবলেমটা হয়েছে। লাইন কমান্ড যে এখান থেকে
ড্র টুলবারের এখান থেকে লাইন কমান্ড নিতে পারি অথবা এল লিখে এন্টার করতে পারি। করছেন? করলে দেন আমি এখানে ইউনিট অলরেডি একবার চেঞ্জ করে ফেলছি আপনার জন্য, তার কারণে আমার ইউনিটটাকে সেট করে আসি। তাহলে এল লিখে এন্টার করার পর আমি 0 ট্যাব 0 এন্টার করলাম। এসে আমার লাইনটা 0 তে যে নিচের দিকে চলে গেছে। দেন আমি একটু জুম আউট করে মাউসের হুইল বাটনটা চাপলে ইয়া করলে কি জুম ইন জুম আউট হবে। এই কথা কথা বন্ধ করে লাইনটা এখানে এর পরের ভ্যালুটা আমি বলছি কি 39 ফিট। এখানে অটো মোড অন করতে বলছিলাম। অটো মোড শুনছেন? অটো মোড কোনটা? অটো মোড হচ্ছে হরিজন্টাল। এরপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখেন আমার এই যে আমি যেহেতু লিমিটের মধ্যে আছে আমার এখন লাইনটা পুরোপুরি দেখা যাচ্ছে। ঠিক আছে? এরপর আপনার মাউসটা আমরা লাইন কমান্ডে থাকা অবস্থায় মাউসটা উপরে আনলাম, উপরের দিকে এনে এখানে কয় ফিট? 38 ফিট। কয় ফিট ছিল? 30 ফিট 8 ইঞ্চি। 30 ফিট 8 ইঞ্চ। কি না, কারণ ইঞ্চি অটোমেটিক কি ইঞ্চি সে বুঝে নিবে। মানে আমরা যেহেতু যে ইনসারশন স্কেলটা দিছি 30 ফিট 30 ফিট 8, শুধু 8 লিখবেন এখানে। সাধারণত ইঞ্চি দেওয়ার জন্য শিফট চেপে ফিটেরটা দিতে হয়। 90 যে অর্থমোট, মানে এখান থেকে লাইনটা 90 ডিগ্রি না, এখান থেকে এটা 90 ডিগ্রি না, এটাই জন্য 90 ডিগ্রি। মানে আমার তো এটা ভার্টিক্যালি আসতে হবে। এখান থেকে আমরা ডাইনামিক ইনপুট মোডে সবসময় কাউন্ট করবে এখান থেকে 0 থেকে। তাহলে এই লাইনটা তো আমি এখান থেকে এসে উপরের দিকে গেছি, তাহলে এখান থেকে কত ডিগ্রি ট্রাভেল করছে সে? 90 ডিগ্রি। সেজন্য 90 ডিগ্রি। এবং অটো মোড অন থাকার কারণে সরাসরি 90 ডিগ্রি। আমার যদি অটো মোড অন না থাকতো, এই যে এটা যদি অফ থাকতো আমার, তাহলে কি হতো? এই মাউস এই যে অটো মোড অফ করলাম, এখন আমার মাউসটা বিভিন্ন অ্যাঙ্গেলে কি হচ্ছে? যাচ্ছে। তো আমি এখানে অটো মোড অন করছি কেন? আমার যেহেতু স্ট্রেট ভার্টিক্যালি যেতে হবে, তো এটা আমাকে সুবিধা দিচ্ছে। অথবা আমরা এটা অন না রেখেও কাজ করতে পারতাম, তখন আমাকে কি করতে হইতো? এখানে 90 ফিট 90 এটা দিতে হইতো। ঠিক আছে? তো আমি 90 কেন দিব? শুধু শুধু যেহেতু আমার অটো মোড অন আছে, অটো মোড অন করলে আমি সেটা দিয়ে অটোমেটিক নিচ্ছে। তাহলে এখানে 30 ফিট 8, শুধু 8 লিখবেন। ইঞ্চি যখন দিব শুধু ভ্যালুটা লিখলে হবে এক্ষেত্রে। কেন? যে আমরা ইউনিট ইনসারশন করতে ইঞ্চি বলে দিয়ে আসছি। এখানে এন্টার দিলাম। আছেন দুইটা লাইন। এবার এসকেপ চাপেন। জাস্ট এসকেপ চাপেন এই কারণে যে আমরা এখানে কিছু অন্য কিছু শিখবো। এসকেপ চাপছেন সবাই? দুইটা লাইন আঁকছেন আপাতত? হ্যাঁ, অনেকে হয়তো দেখেন আমার ফাইল কিন্তু C31, আমি এটা গত ক্লাসে সেভ করছিলাম, ওটার উপরে সব কাজ করতেছি। এখন কেউ যদি করেন যে এটাকে ক্যান্সেল করে দিছেন, একটু খেয়াল করেন, এটাকে ক্যান্সেল করে দিছি, আমি কেটে দিছি। ওকে, এখন আমি নিউ একটা শুরু করলাম। এখন নিউ শুরু করলে কি আমার C31টা শুরু হয়েছে? এখন এখানে এটা নতুন ফাইল শুরু হয়েছে। তাহলে নতুন ফাইল যখনই শুরু হবে অটোক্যাডের ডিফল্ট অবস্থায় ইউনিটটা ডেসিমালে সেট করা থাকে। আমি যদি UN লিখে এন্টার করি, এখানে কি আছে? তার মানে আপনি যেটা চেঞ্জ করছেন সেটা তা ওই ফাইলের জন্য। এই ফাইল আবার আপনাকে কি করতে হবে? নতুন করে সেট করতে হবে। সেজন্য নতুন করে যতবারই আপনি, অনেকে এটা করতেছেন যে এটা ক্যান্সেল করে দিচ্ছেন, এই যে ক্যান্সেল করে দিলেন, এবার নতুন করে শুরু করছেন। এখন যদি আমি এখানে নতুন করে শুরু করে যদি বলি যে এখানে ইউনিট দিচ্ছি 39 ফিট, এন্টার, তাহলে সে রেড দেখাচ্ছে। কেন? তার ইউনিটটা কিসে আছে? ডেসিমালে আছে। ঠিক আছে? তাহলে আমাকে কাজ করতে হবে তো আমার যে ড্রয়িং ফাইল যেটা আমি ইউনিট সেট করছি সেটাতে কি করব? তাহলে এখান থেকে যে দেখেন আমার রিসেন্টে শো করতেছে, এটা রিসেন্টে আছে C31। ঠিক আছে? মানে ইউনিটটা যাতে চেঞ্জ না, মানে ওই ফাইলের মধ্যে থাকে, এবং ফাইলটা সবাই সেভ করে নেন নিজের নামে, একটা ফোল্ডারে নিজের নামে ফোল্ডার করবেন, নিজের নামে ফাইলটা সেভ করবেন। এতটুকু কোশ্চেন সবাই? সবার হয়েছে? সবার? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস শিখবো আপাতত। এখানে এর দিকে খেয়াল করি আমরা, আপনাদের এই এই দুইটা টগল কি এই দুইটা আছে কিনা নিচে? এগুলো আছে? হ্যাঁ, আছে কিনা দুইটা? এই দুইটা যদি না থাকে, এই যে একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, আর একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এই দুইটা এখন আমরা কাজ দেখব। এই দুইটা যদি এখানে না থাকে তাহলে কি করবেন? এই যে 3 লাইনে আসবেন, 3 লাইনে এসে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এবং 2D অবজেক্ট স্ন্যাপ, এই দুইটাতে ক্লিক করে যে ঠিক দিয়ে অন করবেন। ঠিক আছে? আমার এখানে তো অলরেডি আছেই, এই কারণে যেমন আমি এটাতে ক্লিক করলে এখান থেকে চলে গেছে, এটাতে ক্লিক করলে ওটা চলে গেছে। তার মানে এই দুটাতে ঠিক দেয়া নাই। এখন যদি ক্লিক করি তারা এখানে আসবে। ওকে, আসলো।
এখন আমি দুইটাকে অফ করলাম, এখানে যা আছে সব অফ রাখবেন। আপাতত আমরা দুইটা জিনিস শিখছি, তিনটা জিনিস শিখছিলাম তাই না? একটা হচ্ছে গ্রিডের কাজ শিখছি, ডাইনামিক ইনপুট মোড জানি, অটো মোড জানি তাই না? এখন সব এই দুইটা থাকুক আপাতত, থাকুক, কিন্তু অফ করবেন। অফ মানে কি, এটাতে যদি আমি ক্লিক করি দেখবেন অন হবে, যেটা ব্লু কালার হয়ে গেছে সেটা অন আছে, যেগুলা ব্লু কালার নেই সেগুলো অফ আছে। আমি এটাতে ক্লিক করে অফ করবেন। সবাই অফ করছেন? হ্যাঁ। অফ করার পর যদি আমি এখন আবার আমার কি করতে হবে, এখন এখান থেকে আবার লাইন আঁকা শুরু করতে হবে তাই না? এখন এক্ষেত্রে যদি আমি লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে এসে এখান থেকে যদি আমি এই যে মোটামুটি আমি এই পয়েন্টের উপরে এসে ক্লিক করলাম, এরপরে লাইনটা দিকে আঁকলাম সাপোজ, তাহলে আমার এই এই লাইনটা কি এই লাইনের একেবারে পারফেক্ট পয়েন্ট থেকে শুরু হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। আমি যদি একটু জুম করে দেখবেন, এই যে জুম করতেছি, তাহলে কি এটা অনেক দূর, ওই বিন্দু থেকে অনেক দূরে, কিন্তু আমি যদি একটু জুম আউট করে মনে হচ্ছে কি না আমি ওই পয়েন্ট থেকে শুরু করছি মনে হয়। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা হচ্ছে কি, আমরা কোনো একটা অটোক্যাডে যদি কোনো একটা বিন্দুকে পারফেক্টলি পিক করতে চাই, পিক করতে হলে আপনাকে একটা মোড অন রাখতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। অবজেক্ট স্ন্যাপ মানে কি, কোন একটা অবজেক্টকে স্ন্যাপ করা, মানে আমরা বলি পিক করা, এবং স্ন্যাপ এটা অন করলাম। ঠিক আছে, অন করার পরে এখন আমি লাইন কমান্ডে ঢুকলাম। লাইন কমান্ডে ঢোকার পরে মাউসটা এখানে যখন আনছে একটা ব্লু কালারের বক্স আসছে তাই না, সরি গ্রিন কালারের, এইটা বোঝাচ্ছে এটা হচ্ছে এই লাইনটার এন্ড পয়েন্টটাকে সে স্ন্যাপ করছে। ঠিক আছে, একটু আগে দেখেন, খেয়াল করেন, এগুলো ডিটেলসে একটু দেখাচ্ছি যাতে খুব সিম্পল জিনিস কিন্তু ইফেক্টিভ আর কি। তার আমি এখন মাউসটা একটু দূরে আছে, কোথায় আছে, অনেক দূরে না? আমার মাউস ওই পয়েন্ট থেকে অনেক দূরে, এখানে, কিন্তু এন্ড পয়েন্টটা এখানে, বক্সটা আসছে তাই না? এই বক্সটা আসা মানে বুঝবেন যে সে ওই বিন্দুটাকে স্ন্যাপ করছে। আপনার মাউস যেখানে থাকুক, যে পয়েন্টে ওই বক্সটা আসছে, তখনই বুঝবেন সে ওই বিন্দুকে কি করছে, পিক করছে। এই অবস্থায়ও যদি আমি কি করি, ক্লিক করি, তাহলে সে কোন বিন্দু থেকে লাইন আঁকা শুরু করবে, ওই যে ব্লু বক্স, যে ব্লু গ্রিন বক্স যেখানে আছে, যেখানে আমার মাউস কিন্তু দূরে আছে, এই যে ক্লিক করলাম, ওই যে ওইখান থেকে শুরু করছে তাই না? আমি যদি যতই জুম করেন না কেন, আপনি ওই পয়েন্ট থেকে পারফেক্টলি সে স্ন্যাপ করবে, শুরু করবে। হ্যাঁ, এখানের কিছু সেটিংস আছে, একটু সেটিংসটা দেখে যাই। কি কি সেটিংস? এই যে অবজেক্ট স্ন্যাপের পাশে একটা অ্যারো আছে, আছে না? এটাতে একটা ক্লিক করেন, করছেন? ক্লিক করার পর এখানে অনেকগুলা পয়েন্ট, বিভিন্ন ধরনের পয়েন্টকে, অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে স্ন্যাপ করার জন্য বিভিন্ন ইয়া দেয়া আছে। দেখেন আমার আমার ম্যাক্সিমাম গুলাতে কি দেয়া আছে, ঠিক দেয়া আছে। তার মানে আমি তাকে বলে রাখছি যে তুমি এন্ড পয়েন্ট পাইলে স্ন্যাপ করবা, মিড পয়েন্ট পাইলে স্ন্যাপ করবা, সেন্টার পয়েন্ট পাইলে, সেন্টার কিসের হয়, বৃত্তের, উপবৃত্তের, তারপর বৃত্তচাপের সেন্টার হয় না, সেন্টার। জিওমেট্রিক সেন্টার কিসের হয়, জ্যামিতিক চিত্রের যে ইয়াগুলো, যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই ধরনের যদি থাকে, তাদের সেন্টারটা সে পাওয়ার জন্য, পিক করার জন্য এটা অন থাকে। নোড, নোড মানে কি, নোড মানে হচ্ছে পয়েন্ট, বিন্দু, বিভিন্ন বিন্দু। ঠিক আছে, অটোক্যাডের মানে আমার ড্রয়িং যদি কোনো বিন্দু থাকে, বিন্দুকে পিক করতে হলে কি এটা অন রাখতে হবে। কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টটা কি, কোয়াড্রেন্ট হচ্ছে বৃত্তের চতুর্ভাগ। একটা বৃত্ত যদি থাকে, বৃত্তকে যদি আমরা 4 ভাগ করি, তাহলে 4টা বিন্দু পাই না, এই বিন্দুগুলোকে কোয়াড্রেন্ট পয়েন্ট। তো কোনো কারণে যদি আমার সার্কেলে কোয়াড্রেন্ট পয়েন্টকে পিক করতে হয়, তাহলে এটা এটা কাজে আসবে। ঠিক আছে, এরপরে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা কি, যেখানে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর দিয়ে ইন্টারসেক্ট করে যাবে ওই পয়েন্টটা পাওয়ার জন্য। এই জন্য আমরা কি করি, এখানে ম্যাক্সিমাম সবগুলাই অন রাখি। আপনারাও কি করে দেন, সবগুলা অন করেন, অথবা অবজেক্ট স্ন্যাপ সেটিংস এ আসেন, নিচে নিচে একটা অবজেক্ট স্ন্যাপ সেটিংস আছে না, এই এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর একটা সেটিংস ডায়লগ বক্স আসবে, এটা হচ্ছে ড্রাফটিং সেটিংস ডায়লগ বক্স। আসছে সবার? হ্যাঁ, আসে কিনা? হ্যাঁ, আসার পর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সেটিংস আছে। আমি গত ক্লাসে আসছিলাম, স্ন্যাপ এন্ড গ্রিডে আসছিলাম তাই না? আজকে আমরা আসছি কোথায়, অবজেক্ট স্ন্যাপে। অবজেক্ট স্ন্যাপে সবগুলো এখানে আছে, আপনি যদি সিলেক্ট অল দেন সব সিলেক্ট হয়ে যাবে। তো সব সিলেক্ট থাকলে সুবিধা হবে না অসুবিধা হবে? কিছু কিছু সুবিধা হবে না, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অসুবিধায় ফেলবে। কিছু কিছু অবজেক্ট স্ন্যাপ মোড আপনাকে অসুবিধায় ফেলবে। যেমন নিয়ারেস্ট, নিয়ারেস্ট মানে কি, কাছাকাছি কোনো বিন্দু পাইলে সে পিক করতে থাকবে, বারবার সে ওইটাকে প্রেফার করবে। তাহলে আমি যে এন্ড পয়েন্ট পাচ্ছি, মিড পয়েন্ট পাচ্ছি, ওগুলো না পেয়ে সে কি পাবে, সবসময় নিয়ারেস্ট পয়েন্ট পাবে। সে কারণে আমরা বলি যে এখানে অবশ্যই অবশ্যই আমরা নিয়ারেস্ট পয়েন্টটা অফ রাখবো, ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। কেন, এটা যখন আমাদের এটাকে কাজে লাগাবো, কিন্তু যখন কাজে লাগাবো তখন কি করব, অন করব, আদারওয়াইজ এটাকে অফ রাখবেন।
কেন অফ না রাখলে দেখবেন, আমি একটু দেখাই আর কি। এই যে অন রাখলাম, সব অন রাখছি, ওকে দিলাম। এখন আমি যদি লাইন কমান্ডে ঢুকি, আমি এখানে আসলাম, এই যে এটা মিড পয়েন্ট পাইছে, এই যে সব পয়েন্ট এগুলো যেগুলো পিক করতেছে সব কি, সব নিয়ারেস্ট, তার মানে ওই যে নিয়ারেস্টটা পিক করতেছে। তাহলে আমি এখন এন্ড পয়েন্ট পাইতে হলে আমাকে ওখানে আসতে হচ্ছে, তাই না? আগে কোথায় আমার মাউস দূরে থাকা অবস্থায় আমি কি পাইছিলাম, এন্ড পয়েন্ট পাইছি না? এখন পাচ্ছে, এখন নিয়ারেস্ট পয়েন্ট পাচ্ছে, যেহেতু নিয়ারেস্ট অন আছে। কিন্তু আমি যদি এখানে এসে এই যে নিয়ারেস্টটা যদি অন অফ করে দিই, অফ করে দিলাম, এখন কি পাচ্ছে, মিড পয়েন্ট, লাইনের মাঝখান পয়েন্ট, আর একটু উপরে গেলে এন্ড পয়েন্ট পাচ্ছে। তাহলে আমার জন্য কি এই বিভিন্ন পয়েন্ট গুলো পাওয়াটা ইজি হবে। কিন্তু নিয়ারেস্ট পয়েন্টটা যখন কাজে লাগবে তখন কি এখানে এসে আমি অন করে দিতে পারতেছি, যেখানে এসে। ওকে, তাহলে আপাতত সব অফ অন রাখলাম। এখানের ক্ষেত্রে আমরা অ্যাপারেন্ট ইন্টারসেকশনটা অফ রাখতে পারি, তো যাতে এই জিনিসগুলো যখন লাগবে আমরা ইউজ করব। ওকে, হ্যাঁ। এরপরে আরেকটা জিনিস অফ রাখেন, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা আমি পরে দেখবো। এক্সটেনশনটা যখন কাজে লাগে এটা প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু আমি একটা জিনিস দেখবো, সেটার জন্য সেই প্রবলেম ক্রিয়েট করবে। আপাতত এক্সটেনশনটা অফ রাখলাম। ওকে, এক্সটেনশন ইনসার্শন এগুলো অফ রাখতে পারেন। এক্সটেনশন, ইনসার্শন, নিয়ারেস্ট, অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এই চারটা আমি অফ রাখলাম। আর সবগুলা তেমন বেশি আমাকে প্রবলেম ক্রিয়েট করবে না, মানে একটার সাথে আরেকটা কি করে না, প্রবলেম ক্রিয়েট করে না। এই যে এক্সটেনশন অফ রাখছি, এটা প্রয়োজনের কারণে রাখছি, এটাও পরবর্তীতে আমি অন করে দিব, সব সময়ের জন্য অন করে রাখবো। আপাতত আমরা যে বললাম অবজেক্ট স্টেপ ট্র্যাকিং, অবজেক্ট স্টেপ ট্র্যাকিং এটা বোঝার জন্য আমি এক্সটেনশনটাকে অফ করছি। ঠিক আছে, এক্সটেনশনটা অফ করছি, এখানে ইনসার্শনটা অফ করছি, নিয়ারেস্ট অফ করছি, অ্যাপারেন্ট ইন্টারসেকশনটা অফ করছি। করছেন? আচ্ছা, আমি এখানে যে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যে এই যে অবজেক্ট স্ন্যাপ সেটিংসে ক্লিক করলাম, এটা যে আসলো, এটাকে কি বলছিলাম, ড্রাফটিং সেটিং এর শর্টকাট কি, ডিএস। আপনি ডিএস এন্টার, ডিএস লিখে এন্টার করলেও সেখানে সরাসরি ঢুকতে পারবেন, তাই না? মানে বারবার ওখানে না, এখানে এসে ওখানে ক্লিক করব সেটা না করে আমরা কি করতে পারি, ডিএস লিখে এন্টার করলে ড্রাফটিং সেটিং আসবে, তাই না? ওখান থেকে করতে পারি। এখানে এসে আসবো, একবার ক্লিক করবো, আবার ওখানে ক্লিক করবো, তো এটা না করে আমরা সরাসরি ডিএস লিখে এন্টার করতে পারি। দেন অবজেক্ট স্ন্যাপ আমার অন আছে, অবজেক্ট স্ন্যাপ মোড অন করার জন্য শর্টকাট কি, F3। কিবোর্ডে F3 ফাংশনটা চাপতে হলে শিফট চাপতে হয়, এখান থেকে ওখানে যেতে হয়, সে কারণে আমরা কি অনেক সময় প্রেফার করি না। কিন্তু আমাদের কিবোর্ডে কি, কিবোর্ডে F3 চাপলে F3 হয়ে যায়, কিন্তু ল্যাপটপে কি শিফট চেপে দিতে হয় ফাংশন কি, অথবা আমাদের কালোগুলাতে FN নামের একটা, এখন কি FN থাকে না, অনেকের ল্যাপটপে দেখেন কন্ট্রোলের পাশে FN নামে একটা অপশন আছে, তাই না? ওটা ওটা ক্লিক করে দিতে হয়। তো আবার শিফট চাপলে হয় না, কিছুতে হচ্ছে কি শিফট চাপলে হয় ল্যাপটপে। এখন আপডেট অনেকগুলাতে দেখছি FN লেখা আছে, মানে ফাংশন কি কে অ্যাক্টিভ করতে হলে FN চাপতে হয়। তা ওখানে আবার আপনি যদি F3 চাপেন তাহলে কাজ হবে না, ওই ওই কিটা চেপে দিতে হবে। তাহলে ওই জিনিসটা আপাতত এখানে এগুলা শর্টকাটটা মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা এখান থেকে অন অফ করতে পারতেছি। ঠিক আছে, এখানে এসে অন অফ করবো আর কি। তাহলে এখানে আমি অন করলাম। এখন বলছি কি এটা আমাদের অলওয়েজ অন থাকবে, ইন কেস কোনো কারণে প্রবলেম ক্রিয়েট হলে তখন অফ করে দিব। ঠিক আছে, অনেক সময় আমার অবজেক্ট স্ন্যাপ করার দরকার পড়তেছে না, তখন আমরা অফ করব। ক্লিয়ার? তাহলে আমরা এই যে লাইন কমান্ডে ঢুকলাম, এখানে এসে ক্লিক করলাম, এরপরে এদিকে কয় ফিট, 39 ফিট, এন্টার করলাম। দেখেন এখন এসে এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আমার ভ্যালু দিতে হবে না, যে পিক পয়েন্টটা পিক করতেছে, তাই না? এই অবজেক্ট স্ন্যাপ দিয়ে আমরা কাজ করতে পারতেছি। শেষ করছেন? সবাই রিপিট করি, সেটা হচ্ছে এখন আমরা করব লাইন কমান্ড দিয়ে তো আঁকছি, তাই না? এখন আমরা পলি লাইন কমান্ড দিয়ে আঁকবো। পলি লাইন কমান্ড, এই যে লাইনের পাশে যেটা আছে পলি লাইন, পলি মানে কি, কি পলি মানে মাটি। 100টা লাইন আঁকতে পারি নাকি, পারি না? সাপোজ আমি একটু দেখাই, এই যে লাইন কমান্ডে ঢুকছি, ক্লিক করতেছি, যতটা ক্লিক করতেছে ততটাই লাইন হচ্ছে। লাইন তো একাধিক হচ্ছে নাকি, তাহলে এটাকে আলাদা করে সে পলি লাইন কেন বলছে, এটার ব্যাপারে আমরা একটু বুঝবো আর কি। ঠিক আছে, আপনাদের সিলেক্ট করে আমরা সিলেকশন পদ্ধতিতে দেখাইছি, তাই না? লেফট সিলেকশন, রাইট সিলেকশন, বক্স, এগুলো দেখাইছি, ডিলিট করা দেখাইছি। তো পলি লাইনের শর্টকাট হচ্ছে PL, লাইনের শর্টকাট L, পলি লাইনের শর্টকাট PL। সবাই একসাথে করেন, আবার আবার একইভাবে লাইনটা আঁকেন। এখন আমরা 00 থেকে শুরু করতে পারবো না, কেন? 00 থেকে তো অলরেডি আছে একজন, তাই না? তাহলে আমরা এখানে র্যান্ডম যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এরপরে ঠিক সেম আগের মতো অর্থমোড অন আছে আমার, অর্থমোড অন থাকা অবস্থায় 39 ফিট এন্টার করলাম। এই যে উপরের দিকে আসলাম, 30 ফিট 8 এন্টার করলাম, বামে আসলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখি, একটু ওইদিকে খেয়াল করি আগে। সবাই 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 সবাই।
এদিকে খেয়াল করে আগে আঁকতে পারবেন, এখন তো আঁকতে পারবেন। এখানে আমরা আরেকটা অপশন দেখবো। দেন এখান থেকে এই যে এদিকে আমার কয় ফিট আসতে হবে? 39 ফিট। আর এখান থেকে এই দূরত্ব কত ফিট? তাহলে আমার একটা ভ্যালু জানা আছে, এখান থেকে এই বিন্দুর দূরত্ব কয় ফিট? 39 ফিট। আমি চাচ্ছি এই 39 ফিট না দিয়ে কিভাবে লাইনটা আঁকবো সেটা দেখবো। অটোকেটের একটা কমান আছে, অনেক সময় হইতে পারে যে আপনার এমন অবজেক্ট আঁকতে হচ্ছে যে এখান থেকে এখন আমি জানি যে এটা 39 ফিট, সাপোজ এটা কয় ফিট আছে আমি জানি না। এরকম অনেক সময় হইতে পারে একটা বিন্দু থেকে ওই বিন্দু গেছে, ওই বিন্দু থেকে এই বিন্দুতে আসতেছে, এমন একটা বিন্দুতে যাচ্ছি যে ওখান থেকে এই বিন্দুর দূরত্ব কত আমি জানি না। তখন আমাকে কি করতে হবে? এই বিন্দুর সোজাসুজি আমাকে আঁকতে হচ্ছে। তাহলে আমাকে আমি বলতে পারি এই বিন্দুটা তার জন্য রেফারেন্স বিন্দু, তাই না? এই বিন্দুর সাপেক্ষে তুমি লাইনটা আঁকো। মানে কত ভ্যালু সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি এই বিন্দু রেফারেন্সে লাইনটা আঁকতে হবে। সেটার জন্য কি করতে হয়? সেটার জন্য আমার এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করতে হয়। ট্র্যাক করা বলি না আমরা কাউকে, কি ট্র্যাক করা। অবজেক্ট স্ন্যাপ তো অলরেডি বলছি, কোন একটা অবজেক্টের বিভিন্ন বিন্দুকে কি করা? স্ন্যাপ করা। আর ট্র্যাকিং মানে ট্র্যাক করা। তাহলে এটা অন করলাম, এই যে অবজেক্ট স্ন্যাপ তো অন আছে, সাথে সাথে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করলাম। একটু খেয়াল করেন আগে, তারপরে প্র্যাকটিস করবেন। দেন আমার অর্থ মোড অন আছে, যেহেতু স্ট্রেট হরিজন্টালি আসতে হবে। এখন আমি কি করব? 39 ফিট দিব না, না দিয়ে বলছি কি এই যে রেফারেন্স বিন্দু, এই পয়েন্টে আসলাম, এই যে অবজেক্ট স্ন্যাপ করছে না, এটা তো স্ন্যাপিং পয়েন্ট। আমি এখানে ক্লিক করি নাই, ক্লিক করব না। ক্লিক না করে আমি উপরের দিকে আসছি। উপরের দিকে আসার পর দেখেন এই যে একটা লাইন আসছে, গ্রিন লাইন আসছে না, এই গ্রিন লাইন, এবং এখানে ভ্যালুটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নিচ্ছে 39 ফিট। তার মানে এই পয়েন্টকে ট্র্যাক করছে, এবং আমার যেটা অর্থমূলন আছে সে স্ট্রেট হরিজন্টালি আসছে। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করে দেখেন। এই যে কি করব, যাকে যে পয়েন্টকে ট্র্যাক করব অবশ্যই আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। আমার যদি অর্থমোড অন না থাকে তাহলে সে স্ট্রেট আসতো না আর কি। এখন আমি স্ট্রেট আসতে হবে সেজন্য অর্থমোড অন রাখছি। এরপরে দুইটাই অন আছে। এরপরে এই বিন্দুতে মাউসটা আনছি, এরপর মাউসটা উপরের দিকে আনছি, তা একটা গ্রিন লাইন আসবে, এটাকে বলে আমরা ট্র্যাকিং লাইন। ঠিক আছে, এখানে হ্যাঁ ক্লিক করলে তো ওখানে এঁকে ফেলবে, এটা তো অবজেক্ট স্ন্যাপ করতেছে। এখানে ক্লিক করলে কি হবে? ওই বিন্দুতে আঁকবে। মানে স্ন্যাপ মানে কি ওই বিন্দুকে ওখানে ক্লিক করা মানে কি ওই পয়েন্টকে আপনি ইনপুট দিচ্ছেন। স্ন্যাপ করতেছে, স্ন্যাপ করে যদি ক্লিক করেন ওই বিন্দুকে সে ইনপুট হিসেবে নিবে, ওখানে এঁকে ফেলবে। ঠিক আছে, এখন আমি তো এঁকে ফেলছি, কন্ট্রোল জেড দিলে কি হবে? কন্ট্রোল জেড কিসের শর্টকাট? কন্ট্রোল জেড আন্ডো, আন্ডো। ঠিক আছে, আন্ডো। কন্ট্রোল জেড আমার আবার পিছনে আসছে, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো শর্টকাট। এটা আমাকে আন্ডো করতে মানে পিছনের দিকে ব্যাক করতে হলে আন্ডো করবো। তাহলে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কি? বিভিন্ন পয়েন্টকে ট্র্যাক করার জন্য। আমি এখানে ক্লিক করি না, কিন্তু মাউসটা আনছি, যেদিকে আমার ট্র্যাক করা দরকার সেদিকে আনবো। সেদিকে যদি আনি তাহলে এই গ্রিন লাইন আসবে। এই যে গ্রিন লাইন যদি থাকে, এটা এখানে আঁকতে হবে নেসেসারি। পরবর্তীতে ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন প্রফেশনাল কাজ করতে যাব তখন এমন একটা সিচুয়েশন আসতে পারে যে একটা বিন্দুর রেফারেন্স আমার কোনো কিছু আঁকতে হচ্ছে, একটা বিন্দুর রেফারেন্স আমাকে কোনো কিছু মুভ করতে হচ্ছে, কপি করতে হচ্ছে, তখন আমরা এই ট্র্যাকিংটা কি করব? কাজে লাগাইলে আপনার কাজটা খুব বেশি ইজি হবে। এরপরে এখানে আমি কি করবো? এন্টার দিব না ক্লিক করব? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি যদি এন্টার দেন, দেখেন এন্টার দিলে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কেন? সে আগের কমান্ড থেকে একবার এন্টার দিছিলাম, এর পরের বার এন্টার দিলে কমান্ড থেকে বের হয়ে যায়। আমরা স্টেপ দিয়েও বের হইতে পারে, এন্টার দিলেও কি হয়? বের হয়ে আসে। তাহলে বের হয়ে আসে, কিন্তু তখন আর কি নিবে না, ট্র্যাকিং করতে হলে ক্লিক করতে হবে। ট্র্যাকিং পয়েন্টকে পাইতে হলে কি করতে হবে? ক্লিক করতে হবে, মাউসে ক্লিক করতে হবে। যে এখানে ক্লিক করলাম, এরপর এদিকে আসলাম, এখানে এসে উপরের দিকে ট্র্যাক করলাম, এরপর ক্লিক করতে হবে। ঠিক আছে, এন্টার দিলে হবে না, এখানে এসে এরপর এখানে এসে ক্লিক করলাম। তার মানে আমরা ভ্যালু দেওয়া ছাড়াও ট্র্যাক বিভিন্ন পয়েন্টকে ট্র্যাক করতে হবে। এটার জন্য কোনটা অন রাখতে হবে? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। ঠিক আছে, আঁকেন পলিলাইন দিয়ে আঁকেন একটু। পলিলাইনটা কি যে এক্ষেত্রেও আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংকে কাজে লাগাতে পারবো। আর এটা যেটা বলছে যে আমি আপনারা লাইন আঁকতেছেন, এই পয়েন্ট আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু উপরে নিচে হচ্ছে, তাহলে আমি চাচ্ছি যে এইগুলা সব একদম স্ট্রেট হরিজন্টালি একই লাইনে আসুক। তখনও আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে কাজে লাগাতে পারবো। কিভাবে? এই যে আমি পলিলাইন কমান্ড নিলাম, দেখেন এই যে এখানে এসে আমি তখন ক্লিক করবো না, এই যে এখানে আসলাম, মাউস এখানে এনে ডানে আসলাম, কি আসছে আমার? ট্র্যাকিং লাইন আসছে। এটাকে গ্রিন লাইনটা কি? ট্র্যাকিং লাইন। ঠিক আছে, এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? সে ওই ওই লাইন বরাবর থাকবে। ঠিক আছে, এখানেও কি কাকে কাজে লাগাইছি? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কে। ঠিক আছে, তো এই একই কাজ। আমি যদি এই যে লাইন কমান্ড নিলাম,
চাচ্ছে কি একই বরাবর থেকে শুরু হোক। আমি তো নর্মালি এটা যদি অফ অফ থাকতো তাহলে এই পয়েন্টটা পাচ্ছি, কিন্তু এইদিকে কোনো এটার বরাবর সোজাসুজি কোনো লাইন আসতেছে? এখন আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন। অফ অফ থাকলে আসবে, আসবে, অন থাকলে আসবে। হ্যাঁ, এখন অনেকের হইতে পারে এরকম যে স্যার আমার এটা অফ থাকলেও আসতেছে, এরকম হইতে পারে যে এটা অফ, হ্যাঁ অন আছে, মাউস কি করতে হবে? অন থাকলে আসবে, কমান্ডে ঢুকতে হবে। লাইন কমান্ডে ঢুকছেন? আমি এখন এখন আসছে, এখন আমার অন আছে না? এখন আমার অন আছে, এখন আসতেছে। এটা অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ কখন স্ন্যাপ করবে? যখন আপনি কোনো কমান্ডে থাকবেন। ঠিক আছে, যে লাইন কমান্ডে ঢুকছে, লাইন কমান্ডে ঢুকছেন। হ্যাঁ, এই লাইন কমান্ডে ঢোকার পরে এরপর স্ন্যাপ করবে। এই যে স্ন্যাপ করতেছে, এন্ড পয়েন্টকে স্ন্যাপ করছে না? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং মানে কি আগে স্ন্যাপ করবে তারপর ট্র্যাক করবে। যে আমি যে কমান্ডে না থাকলে তো সে ট্র্যাক করবে না। আমি আমার মাউস এখন আমি কোনো কমান্ডে নাই, সে কি কোনো পয়েন্টকে ট্র্যাক করবে? স্ন্যাপ করবে? স্ন্যাপ করবে না, স্ন্যাপও করবে না, ট্র্যাকও করবে না। স্ন্যাপ করার জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে? কোনো একটা কমান্ডে ঢুকতে হবে। ঠিক আছে, আমি লাইন কমান্ডে ঢুকছি তখন সে স্ন্যাপ করা শুরু করবে। এই যে স্ন্যাপ করছে, তো স্ন্যাপ করার পর আমি যদি মাউস বামে নি, ডানে নি, এই আসবে। আমি যদি নিচে নি, যে নিচে নি তাও কি, নিচে নিলেও একটা লাইন আছে। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা লাইন আছে একটু বুঝেন, এই লাইনটা আসছে, এই লাইনটা আসছে পুরাপুরি, তাই না? একদম এই পাশ থেকে ওই পাশে চলে গেছে না? হ্যাঁ, আর এখানে কেমন আসতেছে? হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন, আর একটা হচ্ছে এক্সটেনশন লাইন। একটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন, আর একটা হচ্ছে এক্সটেনশন মানে কি বর্ধিত। যেমন দেখেন এই যে লাইনটা, এই লাইন থেকে এই পয়েন্ট থেকে এদিকে এটা বর্ধিত হবে, তাই তো? আবার এই পয়েন্ট থেকেও চাইলে আমরা এদিক থেকে এটিকে বর্ধিত করতে পারি, এটাকে বলে এক্সটেনশন। ঠিক আছে, এই যে আমরা যদি এখান থেকে এদিকে আসি, এখন যেটা আসতেছে পারপেন্ডিকুলারলি এক্সটেনশন করতেছে। আর এটা এটা এমন হইতে পারে যে আমার স্ন্যাপিংটা এমন জিনিস, মানে ট্র্যাকিংটা আপনি যে পয়েন্টে নেবেন মাউস, সেই পয়েন্ট বরাবর, যেমন আমি এখানে অফ করলাম, এখন মানে অর্থ মোড অফ করলাম, তারপরেও সে কি করবে? স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালি কি করবে? মানে স্ন্যাপিং করবে অথবা এক্সটেনশন করবে। এক্সটেনশনটা কাজ করবে কোন একটা অবজেক্টের সোজাসুজি। ঠিক আছে, মানে সোজাসুজি বলতে কি ওই লাইন সোজাসুজি আসছে সে কারণে। এখন যদি এরকম থাকতো লাইনটা, নেন এখানে আমি একটা জাস্ট র্যান্ডম আঁকছি, এখন এটা এই এই বরাবর সোজাসুজি যদি যায়, এই বরাবর এই সোজাসুজি, আমার ট্র্যাকিং লাইন হচ্ছে আইদার হরিজন্টাল আইদার ভার্টিক্যাল, উপরে আর নিচে, তাই না? কিন্তু এক্সটেনশনটা কোন দিকে কাজ করবে? এটা সোজাসুজি কাজ করবে, যে সোজা লাইনটা। এখন আমার এক্সটেনশন শো করতেছে? শো করতেছে না। কখন শো করবে? যখন আমার এখানে এসে এক্সটেনশন আমি অন করব। এখান থেকে আমি যদি এটা সোজাসুজি যেতে চাই, যেটা একটা এক্সটেনশন। ঠিক আছে, তার মানে এটাও কাজে লাগাবো আমরা। আমি এইখান থেকে ট্র্যাকিং আর এক্সটেনশনটা অনেক সময় একই হয়, যেমন এখানে, এখানের ক্ষেত্রে ট্র্যাকিং করা আর এক্সটেনশনটা কি সেম জিনিস। এখান থেকে ভার্টি এই লাইনের সোজাসুজি ট্র্যাকিং আর এক্সটেনশন একই, যেহেতু হরিজন্টাল ভার্টিক্যাল আছে। কিন্তু এখানে এখানে এই বরাবর ট্র্যাকিং করা যাচ্ছে না, কি করা যাবে? এক্সটেনশন করা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা প্র্যাকটিস করবো আর কি। ওকে, একটা একটা আসতেছে আমরা। তো এই জিনিসগুলো যত বেশি ভালো করে আপনি আয়ত্ত করবেন তত বেশি কাজ কি হবে? সহজ হবে আর কি। ওকে, তাহলে এই যে যেটা বললেন যে স্যার আমার এটা সোজা রাখা দরকার, তাহলে আমরা এখন যেটা যেটা শিখছি সেটাকে আপনি এখানে কাজে লাগাতে পারবেন। এখানে মাউস আনবেন, ডানে আনবেন, এই যে আমরা দেখেন আমার এক্সটেনশন হচ্ছে, তাই না? কেন? ওই লাইন বরাবর যাচ্ছি। ঠিক আছে, এক্সটেনশন হইলেও সমস্যা নাই, আমি এখানে এক্সটেনশন আর ট্র্যাকিং সেম, যে ওই বরাবরই যাচ্ছে। তাহলে ক্লিক করলাম, এরপরে অর্থ মোড অন করলাম। এখন এইদিকে কয় ফিট? 39 ফিট এন্টার করলাম। উপরের দিকে 30 ফিট এন্টার করলাম। এরপর এখানে এসে যেটা বললাম আমি ট্র্যাকিং করবো, এখান থেকে এই যে ট্র্যাকিং করলাম। এরপরে এটাতে ট্র্যাকিং করে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম। আমি 39 ফিট দিয়ে আঁকতে পারতাম, আমি জাস্ট ট্র্যাকিং করার শেখার জন্য কিন্তু এটা দেখাইছি। ওকে, বুঝছেন তো নাকি? আচ্ছা, লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য কি এখন দেখে একটু। হ্যাঁ, লাইন কমান্ড দিয়ে যেটা আঁকছি, দেখেন এখানে লাইন কমান্ড দিয়ে যেগুলো আঁকছি সবগুলা লাইন একটা একটা অবজেক্ট হয়ে কাউন্ট হচ্ছে। মানে চারটা লাইন কয়টা অবজেক্ট? আমাকে সিলেক্ট করতে হলে এখানে একটা একটা করে, মানে আমি যদি একটা ক্লিক করি একটা একটা সিলেক্ট করতে হচ্ছে ক্লিক করে। আজ আমি ড্র্যাগ সিলেকশনের কথা বলছি না, তার মানে বোঝাচ্ছে কি তারা আলাদা আলাদা অবজেক্ট। কিন্তু আমি যখন পলিলাইন দিয়ে কমান্ড লাইনটা আঁকছি, এটা পলিলাইন দিয়ে আঁকি নাই, এটা পলিলাইন দিয়ে আঁকছি। দেখেন
এখানে পলিলাইন দিয়ে আঁকলেও আমি দুইবার পলিলাইন কমান্ডে ঢুকছি, একবার এখান থেকে এসে এখানে এসে শেষ করছি, আবার এখান থেকে এসে এখানে শেষ করছি। তাহলে একবার কমান্ড দিয়ে মানে পলিলাইন কমান্ডে একবার ঢুকে যতগুলো লাইন আঁকেন না কেন সবগুলা একটা মাত্র অবজেক্ট হবে। দেখেন আমি এখন পলিলাইন কমান্ডে ঢুকছি, যতটা আমি লাইন আঁকতেছি সবগুলা কি অনেকগুলা লাইন হয়েছে তাই না, সবগুলা লাইন একটা অবজেক্ট। ঠিক আছে, তার মানে তারা একত্রে সংঘবদ্ধ হয়ে একটা অবজেক্ট হবে। কিন্তু আমি যদি এই জিনিসটা লাইন কমান্ড দিয়ে আঁকতাম তাহলে কি হবে? ঠিক আছে, এরা সবগুলা যতবারই লাইন আঁকছি ততবারই আলাদা আলাদা অবজেক্ট হয়ে আসতেছে। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? লাইন এবং পলিলাইনের মধ্যে পলিলাইনের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি পলিলাইন দিয়ে শুধুমাত্র লাইন না, পলিলাইন দিয়ে আমরা আর্কও আঁকতে পারি। আর্ক মানে কি, যে আমি লাইন আঁকলাম এরপর এদিকে একটা বৃত্ত চাপ আঁকতে যাচ্ছে, দেখেন এই যে আর্ক নামের একটা অপশন আছে, এটা ক্লিক করলে দেখবেন এখানে আর্ক হচ্ছে। ঠিক আছে, আবার লাইন কমান্ড আমি ব্যাক করতে পারবো, আবার আমি চাইলে এখানে আর্কে আসতে পারবো, আর্ক। ঠিক আছে, এরপর স্কেপ দিলাম। তার মানে পলিলাইন দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এট এ টাইম লাইন লাইন কমান্ড লাইনও আঁকতে পারবেন, আবার কি লাইন আঁকতে পারবেন, আবার কি আর্কও আঁকতে পারবেন। ঠিক আছে, মানে দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আমরা আর্ক আঁকা পরে দেখবো। তাহলে লাইন কমান্ডে যদি আপনি একবার, এটা শর্ত হচ্ছে কমান্ডে একবারই থাকতে হবে। আপনি এভাবে করলে হবে না। যেমন আমি পলিলাইনে ঢুকলাম, এখান থেকে একটা লাইন আঁকলাম, এরপর বের হয়ে আসছি, আবার পলিলাইন কমান্ডে ঢুকলাম, আবার এখানে আরেকটা লাইন আঁকলাম, বের হয়ে আসছি, কমান্ড থেকে বের হয়ে আসছি, আবার পলিলাইন কমান্ডে ঢুকছি, আবার লাইন আঁকলাম। এখন কি তারা তিনটা লাইন তিনটা আলাদা অবজেক্ট হবে না একটা অবজেক্ট হবে? আলাদা অবজেক্ট হবে। তার মানে কেন, কারণ আমি কমান্ডে ঢুকে একবারে একটা করে লাইন আঁকছি। তার মানে পলিলাইন কমান্ডে যতবার আমি যদি সব 100টা লাইন আঁকি একবারে কমান্ডে ঢুকে তারা একটা অবজেক্ট হবে, কিন্তু আলাদা একবার একবার করে আঁকলে কি হবে, আলাদা আলাদা অবজেক্ট হবে। তো পলিলাইন কমান্ডেরও কিছু সুবিধা আছে আর কি। আরেকটা সুবিধা হচ্ছে কি আমরা এট এ টাইম আর্কও আঁকতে পারি। কিছু ক্ষেত্রে আপনার কি করতে হচ্ছে, লাইনও আঁকতে হচ্ছে, বৃত্তচাপও আঁকতে হচ্ছে, তখন আমরা আলাদা কমান্ডের, এই যে আর্কের একটা কমান্ড আছে তাই না, সে কমান্ডে না গিয়ে আমরা কি করতে পারবো, লাইনও আঁকতে পারবো, আর্ক, তখন আমরা পলিলাইন কমান্ডটি ইউজ করতে পারি। ওকে, এতটুকু বুঝছেন সবাই? তাহলে এটা 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 আমরা লাইন কমান্ড দিয়ে আঁকছি না পলিলাইন কমান্ড দিয়ে আঁকছি সেটা ফ্যাক্ট না। মানে আমি হয়তো পলিলাইন কমান্ড দিয়ে একটা একটা আঁকলে তখন কি হইতো, আলাদা হইতো। ঠিক আছে, আর এখানে যেমন এই দুইটা লাইনকে আমি একবার কমান্ড দিয়ে আঁকছি পলিলাইন কমান্ড দিয়ে, সেজন্য একটা, এই দুইটা লাইনকে যেমন এখানে একবার একবার করছি লাইন কমান্ড দিয়ে আঁকছি, সেজন্য তার আলাদা আলাদা আছে। আমরা পলিলাইনকে লাইন কমান্ডে কনভার্ট করতে পারবো, লাইন কমান্ডকে পলিলাইনে কনভার্ট করতে পারবো, এটা আস্তে আস্তে শিখবো। আজকের আজকের লেসনটা সবাই বুঝছেন তো নাকি? লাইন আঁকেন 150 ফিটের, এটা এই হরিজন্টালের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তখন এটা খুব সিম্পল জিনিস, আমরা এতক্ষণ অর্থ মোড অন করছিলাম, যে আমি লাইন কমান্ডে ঢুকলাম, লাইন কমান্ডে ঢোকার পরে আমি ফার্স্ট পয়েন্ট চাই, আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। এখন আমি যদি অর্থ মোড অফ করে দিই, দেখুন আমার মাউস আমি এখানে মাউস দিয়ে কন্ট্রোল করতেছি ডাইনামিক ইনপুট মোডকে, আমরা এখানে দিচ্ছি না, এখানে ভ্যালু দিলে কিন্তু আলাদা করে দিতে হয়, আমি ওইদিকে যাচ্ছি না আপাতত। দেন এখানে আমার ভ্যালু কত বলছিলাম, 150 ফিট। এখন লেন্থের মান দিছি, অ্যাঙ্গেলের মান দিতে হবে 30 ডিগ্রি। অ্যাঙ্গেলে কিভাবে আসবো, হ্যাঁ ট্যাব বাটন চাপবো, ট্যাব চাপলে সে অ্যাঙ্গেলে চলে আসবে। কত ডিগ্রি বলছি, 30 ডিগ্রি। সাইন দিতে হবে না, কেন ডেসিমাল ডিগ্রিতে আছে, অটোমেটিক সে কি 30 ডিগ্রি যতই লিখবেন তত ডিগ্রি কাউন্ট করবে। এন্টার দিলাম, তাহলে আমার লাইনটা কি হইলো, 150 ফিটে 30 ডিগ্রি। এবং এখন এই যে এগুলা মানগুলা যে ঠিকঠাক আছে কিনা সেটা চেক করার জন্য সাধারণত আমরা ডাইমেনশন দিয়ে দেখি। তো আমি আপনাদেরকে আপাতত ডাইমেনশনের দিয়ে দেখার জন্য বলবো না, আপনারা কি করবেন, সবার ইউটিলিটি প্যানেল আছে না, ইউটিলিটি প্যানেলে যে মিজার নামের অপশনটা আছে না, মিজারে মাউস আনলে কি আসে, কুইক লেখা আসতেছে না, মাউস এটার অ্যারোতে যদি ক্লিক করেন নিচে এখানে অনেকগুলো অপশন আছে। তো কুইক মানে হচ্ছে সে সবগুলো একসাথে দেখায় আর কি। যাবে যাবে কিন্তু সে মাউস ট্র্যাকিং করবে কি, অর্থ মোড এই যে অন রাখলাম তাও আঁকতে পারবো। এই যে এখানে লাইন নিলাম, এখানে ক্লিক করলাম, সে তো কোথায় আছে, হরিজন্টাল, এটা হচ্ছে ট্র্যাক করতেছে। আমি 150 ফিট দিলাম, ট্যাব দিলাম, 30 ডিগ্রি দিলাম, এন্টার দিলাম, তাইলে কি 0 কে 30 করে দিছি। অর্থ মোড অন রাখি কেন,
0, 90 এগুলা পাওয়ার জন্য। ওখানে যদি অ্যাঙ্গেল দেন সে অ্যাঙ্গেলে কনভার্ট করবে, বুঝেন নাই? মানে অর্থমোড অন থাকলে সে 0-তে ছিল, যেমন এখন 90-তে আছে, তাই না? এখন আমি যদি বলি লেন্থ হচ্ছে 150 ফিট, এখানে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আমি যদি বলি 45, এখন 90-কে কি করে দিছি? 45 করে দিছি। অর্থ মোডে 90 ছিল, কিন্তু কি করে দিছি কত? তাহলে এন্টার দিলাম, তাহলে 45 ডিগ্রি থাকবে। তাও করতে পারবেন, কিন্তু আমরা অর্থ মোড অফ করছি কেন? বোঝার জন্য। অর্থ মোড অফ করলে আপনার মাউসটা কি, আপনার মাউস কন্ট্রোল করতে পারবে যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে, ঠিক আছে? অর্থ মোড অন থাকা অবস্থায় আপনি অ্যাঙ্গেলের ভ্যালু দিতে পারবেন, কিন্তু অর্থ মোড আমরা ইউজ করি 0, 90 কে ট্র্যাক করার জন্য। এটাও কিন্তু কি ট্র্যাকিং। আমরা নেক্সট ক্লাসে পোলার ট্র্যাকিং নিয়ে ক্লাস নিব। পোলার মানে হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ট্র্যাক করা। তাহলে লাইন যদি আঁকতে চাই বিভিন্ন অ্যাঙ্গেলে, আমাকে অ্যাঙ্গেল দিতে হবে। আচ্ছা, এখন আমি যদি এভাবে বলি আমার এখানে আছে, এখান থেকে আমার এদিকে লাইন আঁকতে হবে, এখান থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি। একটু আগে ব্যাপারগুলো বুঝি। এখানে এটা হচ্ছে 100 ফিট, এটাও 100 ফিট, ঠিক আছে? কয়টা লাইন? এই পয়েন্ট থেকে শুরু করব, এদিকে যাব 100 ফিটের স্ট্রেট হরিজন্টাল, এরপর নিচে এদিকে, এদের মধ্যে 30 ডিগ্রি করতে হবে। অ্যাঙ্গেল কত থাকবে এদের মধ্যে? 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি লাইন কমান্ড নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কয় ফিট বলছে অর্থ মোড অফ করলাম, অন করলাম, যেহেতু স্ট্রেট হরিজন্টাল আসতে হবে 100 ফিট, এখানে 100 ফিট দিলাম, এন্টার দিলাম। এরপর আমি অর্থ মোড অফ করলাম, অফ করার পর আমার মাউস এদিকে আনলাম, এদিকে আনার পর কয় ফিট বলছি, কত? এখানে 100 ফিট বলছি, তাই না? 100 ফিট ট্যাব দিলাম। অ্যাঙ্গেল কত দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এটা হচ্ছে বোঝার জন্য আমরা আসলাম। অর্থ আমরা ডাইনামিক ইনপুট মোডে বলছিলাম কি অলওয়েজ সে 0 থেকে কাউন্ট করবে, 0 থেকে কাউন্ট করবে। আমি তো এখন আসছি এদিক থেকে এদিকে, তাহলে আমি এখানের অ্যাঙ্গেল বলছি 30 ডিগ্রি, কিন্তু ডাইনামিক ইনপুট মোড তো হচ্ছে নিচে কোথায়? এখান থেকে, তাই না? এখান থেকে, তাহলে আমাকে এখানে কত দিতে হবে? 100, মানে 30, এখানে যেহেতু 30 ডিগ্রি, তাহলে 180 থেকে 30 মাইনাস করলে কত হবে? মানে সে অর্থ মোডে ডাইনামিক ইনপুট মোডে 180 পর্যন্ত কাউন্ট করে, এরপর আবার উপরে গেলে তো আবার ওই দিক থেকে চলে আসে, তার মানে আমি নিচে আসতে হবে। তাহলে এখানে কত দিতে হবে? 150, এন্টার করলাম, তাইলে কি ওদের মধ্যে 30 ডিগ্রি হবে। বুঝতে পারছে? বুঝাতে পারছে? ডাইনামিক ইনপুট মোডের ব্যাপারটা বুঝতে হবে। আবার আমি একটু যদি খেয়াল করি, এখান থেকে আসলাম, এখানে আসলাম, অর্থ মোড অন করলাম, 100 ফিট, এন্টার করলাম, অর্থ মোড অফ করলাম, নিচের দিকে আসলাম, এখানেও 100 ফিট ট্যাব দিলাম। ট্যাব দিয়ে আমার অ্যাঙ্গেল কত ছিল? 30 ডিগ্রি, আমি দিলাম -30। এখন কি হবে বলেন তো? হ্যাঁ, মানে আমি জাস্ট ভ্যালুটা দিলাম। এখন আমরা এখন সিদ্ধান্ত নিতে বলতেছি কি, আমি আগে তো 150 দিছি, তাহলে ওই দিক থেকে দুইটার মাঝখানে 30 ছিল, এখন দিছি কি 30 দিনে। 30 দিলে কি হইতো? 30 দিলে কোন দিকে যাবে? 30 দিলে কোন দিকে যাবে? হ্যাঁ, ডাইনামিক ইনপুট মোড কিন্তু সে যেভাবে থাকে সে তার মধ্যে থাকে, তাহলে এখান থেকে সে 30 ডিগ্রি কাউন্ট করবে, তাই না? এদিকে আসবে, এখান থেকে 30 ডিগ্রি কাউন্ট করতে, এটা তো বুঝছেন নাকি? এখন যে আমি বলছি 30 না দিয়ে কি দিছে? -30 দিছে, তাইলে কোন দিকে যাবে? হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, এন্টার দিলাম, তাহলে কোন দিকে গেছে সে? উপরের দিকে। কেন? কারণ সে এদিক থেকে কাউন্ট করতেছিল +0 থেকে 180, তাহলে তার জন্য এদিক থেকে হচ্ছে -0 থেকে 180। ক্লিয়ার? এটা আমরা জাস্ট ভ্যালুগুলা বুঝতেছি আর কি। হ্যাঁ, আমি মাউসটা নিয়ে আসছি নিচের দিকে, এটা কেন বলছি দেখাইছি, এরকম হয় অনেক সময় যে আমি মাউস নিচের দিকে নিয়ে আসছি, এরপরে 100 ফিট ট্যাব দিলাম। এখন আমি ট্যাব দেওয়ার পর আমার মাউস যদি এদিকেও থাকে, আমার উপর দিকে আঁকতে হলে আমি মাইনাস দিয়ে আঁকতে পারি, আমি মাউস ওখানে নিব, তারপর ভ্যালু দিব, সেটা না করে করতে পারতাম আর কি। তারপরে আপনার এখানে জিরোটা সবসময় কোত্থেকে কাউন্ট করতেছে ডাইনামিক ইনপুট মোডে? কোত্থেকে? ইস্ট থেকে, তাই না? এটা নর্থ, এটা কি ইস্ট। অলওয়েজ ইস্ট থেকে 0 থেকে 180 কাউন্ট করবে, আর উপরের দিকে গেলে 0 থেকে 180 কাউন্ট করবে। ক্লিয়ার? এটা হচ্ছে, আর মাইনাস দিলে সে অপোজিট দিকে চলে যাবে। কমান্ড লাইনের ব্যাপারটা আলাদা। কমান্ড লাইনে যদি করতাম তখন আলাদা ব্যাপার হইতো। আমরা কমান্ড লাইনে আপাতত যাচ্ছি না, ক্রিটিক্যাল করতেছেন আমাদের, আপাতত যতটুকুতে থাকলে হবে সেটা তো বুঝছেন? অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝছেন? কে কে বুঝেন না? এবং লাইন এগুলো ঠিকঠাক আছে কিনা এটা চেক করার জন্য যে আমি ইউটিলিটি প্যানেলে আসতে বলছি, মিজারের উপর ক্লিক করতে বলছি, অথবা মিজারে যদি ডিফল্ট অবস্থায় কুইকে থাকে, অন্য কিছু থাকলে হবে না,
এই যে মিজারের উপর এটা হচ্ছে কুইকে ক্লিক করলে দেখবেন আপনি অটোমেটিক এগুলোর ভ্যালুগুলো দেখতে পারবেন। এই যে 100 ফিট আর 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে, তাই না? এই যে 100 ফিট আমি সবগুলোর ভ্যালু চেক করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপাতত এভাবে করবেন। এই যে ইউটিলিটি প্যানেল আছে না, হ্যাঁ, কোথায়? এই যে হোমে আছি আমরা, ইনসার্টে আছি, এরকম করে করে এখানে এই হোম ট্যাবে থাকা অবস্থায় ইউটিলিটি প্যানেলের এই যে মিজারের এটা এই অপশনটা কুইকটা কি, তো এখানে ডিফল্ট অবস্থায় কুইকটাই কিন্তু কি থাকে, উপরে থাকে। আমি এখান থেকে অন্যটা সিলেক্ট করলে এখন কি হয়ে গেছে, এখন এখানে ক্লিক করলে কাকে সিলেক্ট করবে? এই যে ডিস্টেন্স কে, এখন আর কুইককে নিবে না। ঠিক আছে? তখন আমাকে অন্য কষ্ট করতে হবে। এখন আমরা এখানে এটা তো কুইকেই থাকে মিজারে। ঠিক আছে? ওই অবস্থায় যদি আপনি মাউস যেখানে নেন সেই অনুযায়ী আপনার ভ্যালু গুলা দেখাবে। ঠিক আছে? আপাতত আপনারা এভাবে ডাইমেনশন গুলা চেক করবেন। কোন ডাইমেনশন, আমরা ডাইমেনশন নিয়ে পরবর্তীতে ক্লাস নিব, ডাইমেনশন কিভাবে দিব, কিভাবে ডাইমেনশন গুলা। আবার সবাই একটু খেয়াল করেন, এই যে আমি লাইন আঁকার জন্য লাইন যখন কমান্ডে ঢুকবো, লাইন একটা ফার্স্ট পয়েন্টে ক্লিক করার পর এখানে দুইটা ভ্যালু চাই, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে কি অ্যাঙ্গেল। তাহলে লেন্থের ভ্যালু দেওয়ার পর অ্যাঙ্গেলে আসতে হলে কি করতে হবে? ট্যাব দিয়ে অ্যাঙ্গেল দিতে হবে। ইয়া দিয়ে দিচ্ছেন কি, এন্টার দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে না। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলছি কি, ডাইনামিক ইনপুট মোডে অটোক্যাড সব সময় এইখান থেকে উপরের দিকে আমরা মাউস যেদিকে থাকবে সেদিকে সে কাউন্ট করবে। ঠিক আছে? এইখান থেকে 180 পর্যন্ত কাউন্ট করবে, আর মাউস যদি আমি নিচের দিকে আনি তাহলে কি সে নিচের দিকে 0 থেকে 180 কাউন্ট করবে। কোনো কারণে আপনি মাউস নিচে নিয়ে আসছেন, যদি লাইন উপরে আসতে চান তখন কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে আমরা প্লাস মাইনাসের জায়গায় বেদানা যাবো না, যেদিকে আঁকবো মাউসটা সেদিকে নিয়ে আসবো। ক্লিয়ার? অনেকের এরকম হচ্ছে যে আপনি এত বেশি জুম আউট করে এখানে আসেন, হয়তো উপরে গেছেন না নিচে গেছেন এটাই বুঝতে পারতেছেন না, তাই না? একটু দূরে নিয়ে আসবেন। ঠিক আছে? একটু কাছে ওখানে মাউস ওখানে না রেখে ক্লিক যেখানে করছেন মাউস ওখানে রেখে দিচ্ছেন, তার কারণে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে উপরে গেছে না নিচে গেছে। তো এই জন্য আমি কি করতেছি, মাউসটাকে একটু দূরে নিয়ে আসছি, তাহলে তখন আমি বুঝতে পারতেছি। ঠিক আছে? এরপরে 100 ফিট এন্টার দিব না, কি দিব? ট্যাব দিব। কারণ ট্যাব দেওয়ার পরে এখানে আমি বলছি কি আমার অ্যাঙ্গেল কত, সেটা যেদিকে আমার দরকার সেদিকে মাউসটা নিতে হবে। আমি যদি উপরের দিকে দরকার হয় উপরে আনলাম মাউস, এরপরে এখানে যদি আমি বলি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকো, তাহলে ট্যাব যেহেতু দিছি 30 ডিগ্রি অ্যাঙ্গেল 30 এন্টার করলাম, তাই না? আর যদি আমি বলি যে না তুমি অ্যাঙ্গেল এটাকে এখানে সোজা আঁকো প্রথমে, আমি অর্থ মোড অফ, দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে আমি তো এখানে 0 দিতে পারি, তাই না? অর্থ মোড অন না করলে কি করতে হবে? 0 দিতে হবে। 150 ফিট ট্যাব 0 দেওয়া মানে কি স্ট্রেট হরিজন্টাল যাবে, তাই না? এন্টার দিলাম। এখন আমি নিচে এদিকে আনতে চাচ্ছি, এটা দেখাইছিলাম যে এখানে আমার এখানের মাঝখানে এই দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ডাইনামিক ইনপুট মোডটা কাউন্ট করতেছে এখান থেকে এদিকে কত অ্যাঙ্গেল সেটা, তাই না? তাহলে আমাকে এখানে 30 দিলে হবে না, আমাকে দিতে হবে এই যে দুটা লাইনের মাঝখানে যে 30 ডিগ্রি আছে সেটা যদি কত থেকে মাইনাস করব? 180 থেকে মাইনাস করব। মাইনাস করলে কত হয়? 150। এই ক্ষেত্রে 150 ডিগ্রি দিতে হবে এই ক্ষেত্রে, তাই না? 100 ফিট ট্যাব 150, মানে 150 ফিট দিছি লেন্থ, 150 দিছি অ্যাঙ্গেল। বুঝতে পারছেন অ্যাঙ্গেলের ব্যাপারটা?